হতে হবে বৈধ উপায়ে, হালাল উপায়ে, আল্লাহ এবং আল্লাহ রসুলের দেখানো পদ্ধতি অনুযায়ী সঠিক উপায়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার মাধ্যমে সুন্নাতি তরিকায়, হিন্দুয়ানি তরিকায় নয়। এই সমাজের 90 থেকে 99% বিবাহ কাদের তরিকায় হয়? হিন্দুয়ানি তরিকায় হয়। আমরা চারিদিকে হিন্দু বেষ্টিত, বহুদিন হিন্দুদের সাথে থেকেছি। তো হিন্দুদের এমন কোনো কৃষ্টি কালচার নাই যেটা আমাদের মধ্যে প্রবেশ করেনি, সব কিছু প্রবেশ করে গেছে। দিন যত যাবে আরো প্রবেশ করবে। যেমন আজ থেকে 15-20 বছর আগে হোলি খেলা বলতে কোনো খেলা আছে বাংলাদেশের মানুষ জানতোই না। আমি নিজে জানতাম না। 2011 সালে যখন আমি প্রথম ইন্ডিয়া যাই, তার আগে আমি কোনোদিন হোলি খেলা জানি না। ইন্ডিয়া গিয়ে দীপাবলির দিন বানারসে যখন হোলি খেলা চলতেছে, তখন বুঝলাম এই দেশের মানুষের একটা আনন্দের দিন আছে, যেটা হচ্ছে হোলি খেলার দিন। ইন্ডিয়া পড়াশোনা শেষ করে, মদিনা পড়াশোনা শেষ করে দেশে আসে, তো শুনতে পাই ঢাকা, বাংলাদেশেও নাকি এখন হোলি খেলা হয়। তো যত দিন যাবে আরো অনেক সংস্কৃতি আছে যেগুলো আমি ইন্ডিয়ার মাটিতে দেখেছি, ওগুলো বাংলাদেশে প্রবেশ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার একটা উম্মত, একটা কওম, একটা জাতি মুশরিকদের সাথে মিলিত হয়ে যাবে আদর্শে, সংস্কৃতিতে, চলন ফিরনে। তো ওই হাদিসের সবচেয়ে বড় আশঙ্কা বাংলাদেশের উপরই আছে। তো যেহেতু হিন্দুয়ানি সংস্কৃতির মধ্যে আমরা বড় হয়েছি, এই জন্য আমাদের বিবাহে কাদের সংস্কৃতি চলে? হিন্দুদের সংস্কৃতি চলে। অথচ বিবাহ বাস্তবায়ন হতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি তরিকায়। আল্লাহ রাসূলের সুন্নতি তরিকা কি? আল্লাহ রাসূলের বিবাহে অত খরচ ছিল না, বিবাহ ছিল অনেক সহজ। পৃথিবীর সবচেয়ে সহজ কাজ বিবাহ, পৃথিবীর সবচেয়ে সহজ কাজ আল্লাহ রাসূলের যুগে বিবাহ। আর আজকের যুগে সবচেয়ে কঠিন কাজ কোনটা? বিবাহ করা সবচেয়ে কঠিন কাজ। একটা করা যেমন কঠিন, তার চেয়ে বড় কঠিন দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বিবাহ। কঠিন না? কিন্তু প্রথম বিবাহ করার পর যদি 100টা পরকীয়া করে, ওটা সহজ। ওইটা সমাজে দর্শনীয় ত্রুটিযুক্ত নয়। কিন্তু দ্বিতীয়, তৃতীয় বিবাহ করলে সমাজে দর্শনীয় ত্রুটিযুক্ত। ওই জন্য আমি আমার বহু বক্তব্যে বলেছি যে সরকার বাল্য বিবাহ বন্ধ করতে চায়, কিন্তু ওই পার্কগুলোতে, লাউয়াছড়া উদ্যানগুলোতে আর মাধবকুণ্ডতে যে বাল্য প্রেম চলতেছে, ওটা সরকার চোখে পড়ে না? সরকার দেখে না? সরকারের এমপি, মন্ত্রী, ওসি, টিউনও দেখে না? আমি কত বছর বয়সে বিবাহ করব, এটা তোমাকে কে ঠিক করতে বলেছে? আমি কি গোলাম? আমি কি দাস? আমার কি ব্যক্তিগত স্বাধীনতা নাই? এটা কিন্তু মানুষের মানবাধিকারের লঙ্ঘন। ইসলাম এমন এক ধর্ম যে মানুষের মানবাধিকার সবচেয়ে বেশি প্রতিষ্ঠিত, সুপ্রতিষ্ঠিত সবচেয়ে বেশি ইসলাম। আরে কত বছর বয়সে বিবাহ করবো, এটা তুমি ঠিক করার কে? আমি কয়টা সন্তান নেব, এটা তুমি ঠিক করার কে? সন্তান কি তুমি দাও? সন্তান কি তোমার বাপের খায়? তুমি কি সন্তান দাও? সন্তান কে দেয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেয়। তা আমার কয়টা সন্তান হবে, এটা তুমি ঠিক করার কে? আমি কত বছর বয়সে বিবাহ করবো, এটা তুমি ঠিক করার কে? এর নাম দাসত্ব, এর নাম গোলামি। এটা আমার ব্যক্তিগত স্বাধীনতা। তাহলে আজকে আপনি বাল্য বিবাহ বন্ধ করে দিবেন। বিবাহ কঠিন, বিবাহ অনেক বড় গুনাহ, কিন্তু বাল্য প্রেম চলতেছে, এইটা আপনার দৃষ্টিতে কোনো সমস্যা নয়। এই হলো আজকের সমাজের অবস্থা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বিবাহ এত সহজ ছিল, আল্লাহ রাসূলের সাহাবী বিবাহ করেছে, আল্লাহ রাসূল জানেনই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসছে, গায়ে হলুদ রং লেগে আছে। আল্লাহ রাসূল, কি ব্যাপার, তোমার গায়ে হলুদ রং কেন? আল্লাহ রাসূল, বিবাহ করেছি। কেমন মেয়েকে বিবাহ করেছো? তো বলে আল্লাহ রাসূল এইরকম। তো বলে তুমি অল্প বয়সী মেয়েকে বিবাহ করতে, সে তোমার সাথে খেলতো, তুমি তার সাথে খেলতে। তো তিনি বিবাহ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন না। এত সহজ ছিল বিবাহ। আল্লাহ রাসূলের দরবারে একজন ব্যক্তি আসলো, একজন মেয়ে আসলো। আল্লাহ রাসূল বলেন, এমন কি কেউ আছে যে এই মেয়েকে বিবাহ করবে? তখন একজন দাঁড়ালো, হ্যাঁ আল্লাহ রাসূল, আমি বিবাহ করব। তোমার কাছে কি আছে মোহর স্বরূপ? এই সেই করতে করতে কিছুই নাই। তখন কিছু কোরআনের আয়াত জানতো, কোরআনের আয়াতের বিনিময়ে আল্লাহ রাসূল বিবাহ পড়িয়ে দিলেন। আল্লাহু আকবার। তাহলে কত সহজ বিবাহ, মুহূর্তে বিবাহ হয়ে গেল, তাৎক্ষণিক বৈঠকে বিবাহ হয়ে গেল। আর এখন
আনুষ্ঠানিকতা দিয়ে এই সেই দিয়ে একটা বিবাহকে বংশমর্যাদা, আত্মমর্যাদা, বংশের নাম হ্যান ত্যান দিয়ে একটা বিবাহকে নষ্ট করে দেওয়া হয়েছে, কঠিন করে দেওয়া হয়েছে। এবং পুরো বিবাহে সবচেয়ে বড় যেটা কটু জিনিস সেটা হচ্ছে শ্বশুর বাড়ির উপর অত্যাচার, মেয়ের পিতার উপর অত্যাচার। মেয়ের পিতা স্বীকার করুক আর না করুক, মন খুলে দিক চাহে মনে কষ্ট রেখে দিক, সমাজ মেয়ের পিতার উপর অত্যাচার করে। সামাজিক নিয়ম কানুন মেয়ের পিতার উপর অত্যাচার করে। ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, পুরো ইসলামী জীবন বিধানে, কোরআন এবং হাদিসের পুরো ইসলামী জীবন বিধানে কেউ একটা দলিল দেখাতে পারবে না যে একটা দলিল প্রমাণ করে যে বিয়েতে মেয়ের বাপের একটা টাকা খরচ হবে, 4 আনা পয়সা খরচ হবে, মেয়ের বাপের 4 আনা পয়সা খরচ হবে, 8 আনা পয়সা খরচ হবে, একটা টাকা খরচ হবে, এরকম একটা দলিল গোটা ইসলামের কোরআন এবং হাদিসের কোথাও নেই। একটা দলিল যে মেয়ের বাপ 4 আনা খরচ করবে, 4 আনা। যদি পুরুষ হও, বেটা ছেলে হও, নিজে খরচ করে বিবাহ করো, নাহলে বিবাহ করার প্রয়োজন নাই। এর নাম পুরুষ। আত্মমর্যাদা থাকলে, ব্যক্তিত্ব থাকলে শ্বশুরের 4 আনা না নিয়ে, শ্বশুরের 4 আনা খরচ না করিয়ে নিজে অলিমা খাওয়াও। কত মানুষকে খাওয়াবা? আল্লাহ রাসূল বলেন আউলিম ওয়ালাউ বিশাতিন, অলিমা করাও, একটা ছাগল জবাই করে হলেও অলিমা করাও, খাওয়াও অলিমা। তুমি কত বড় ধনীর ছেলে, কত বড় লাট সাহেবের ছেলে, কত বড় বাপের বেটা, অলিমা খাও। কিন্তু এক বাস মানুষ নিয়ে শ্বশুর বাড়ি গেছো কোন লজ্জায়? কে যেতে বলেছে? তোমার শ্বশুরের 1 টাকা খরচ হবে বিবাহে, এটা কোনোদিন কেউ প্রমাণ করতে পারবে না। তার উপর তুমি মোটরসাইকেল নিয়েছো, ফ্রিজ নিয়েছো, খাট নিয়েছো, ওয়ারড্রপ নিয়েছো, এগুলো কোথায় হিসাব দিবা? সব হারাম। নামে যৌতুক, বেনামে যৌতুক, সবই হারাম। বিবাহের অনুষ্ঠানে যা কিছু দেওয়া হবে মর্মে, দিতে চাইবে মর্মে, দিয়েছে মর্মে, যা কিছু উল্লেখ করা হয়, যা কিছু দেওয়া হয়, সব হারামের টাকা, ভিক্ষা করে খেতে হবে। তবু শ্বশুরের মোটরসাইকেল শ্বশুরকে ফেরত দিতে হবে। এটাই ঠিক, এটাই চূড়ান্ত। এভাবে নামে বেনামে শ্বশুরের উপর অত্যাচার করা হয়। ইসলামের বিবাহের আরেকটা চমৎকার বৈশিষ্ট্য হচ্ছে, ইসলামের বিবাহে আনুষ্ঠানিকতা বলতে তেমন কিছুই নাই। আগে পরে আপনাদের সিলেটে, আমি আসলে ওভাবে সমাজে কোনোদিন মিশা হয়নি, যেন সিলেট না, রাজশাহীতেও যে আসলে আগে পরে কত অনুষ্ঠান হয় আমি জানি না, মেলা রকমের অনুষ্ঠান আছে, তো আপনাদের দিকে অবশ্যই আছে। কিন্তু ইসলামের বিবাহ এত সিম্পল, এত সিম্পল। মেয়ের পিতা উপস্থিত থাকবে, যে বিবাহ করছে সে উপস্থিত থাকবে, 2 জন সাক্ষী উপস্থিত থাকবে। কয়জন সাক্ষী? 2 জন সাক্ষী। আর যদি কেউ না থাকে তবুও চলবে। 2 জন সাক্ষী, মেয়ের পিতা, জামাই। মেয়ের পিতা বলবে তোমাকে, তোমার সাথে আমার মেয়ে এত মোহরানার বিনিময়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি, তুমি তাকে গ্রহণ করে নাও। ছেলে বলবে কাবিল তো, আমি কবুল করলাম। গুরুত্বপূর্ণ কথা 3 বার বলতে হয়। মেয়ের পিতা 3 বার বলবে, জামাই 3 বার কবুল করবে, বিবাহ হয়ে গেল, শেষ। বিবাহের আর কোনো আনুষ্ঠানিকতা নাই। ওয়ালিমা সামর্থ্য থাকলে পরের দিন চেষ্টা করবে, ছেলে খাওয়াবে পরের দিন, আগে পরে আর কোনো আনুষ্ঠানিকতা নাই। এখানে শত ছেলে আছে, এখনই বিবাহ দিয়ে দেওয়া যাবে, কোনো কঠিন কাজে। খালি মেয়ের বাপ বলবে যে আমি রাজি, বাবা তোমার সাথে বিবাহ দিলাম, এত মোহরানার বিনিময়ে, তুমি কবুল করবা কিনা? কবুল, আর 2 জন সাক্ষী, আর বিবাহ চলতে থাকবে। কথা বুঝতে পারেননি? এত সহজ জিনিস ইসলামের বিবাহ, আর এটাকে আপনি কত কঠিন করে দিয়েছেন। আল্লাহু আকবার। বিবাহ যে সমাজে যত কঠিন হবে, ওই সমাজে জেনা তত বাড়বে, এটা মনে রাখবেন। বিবাহ যে সমাজে যত কঠিন হবে, ওই সমাজে কি বাড়বে? জেনা বাড়বে। আর যে সমাজে বিবাহ যত সহজ হবে, ওই সমাজে জেনা তত কমবে। আপনার সমাজে শত বিধবা আছে, এটা হিন্দুদের কাছ থেকে এসেছে বাঙালিদের কাছে। যুবতী মেয়ে, স্বামী মারা গেছে, তাও নাকি এটাই তার জন্য সুনামের, এটাই নাকি তার জন্য ব্যক্তিত্বের, এটাই নাকি তার জন্য মান সম্মানের, যে একটা ছেলেকে নিয়ে এসে বাকি জীবন পার করে দিবে, একটা মেয়েকে নিয়ে বাকি জীবন পার করে দিবে। এটা চরম জঘন্য, নিকৃষ্ট হিন্দুয়ানি কুসংস্কার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজেরই কয়েকজন স্ত্রী ছিল বিধবা। উম্মে সালামা ছিলেন বিধবা, খাদিজা রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন বিধবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের উৎসাহিত করতেন বিধবাদের বিবাহ করার জন্য। কেননা সমাজে কোনো মেয়ে অবিবাহিত অবস্থায় যদি থাকে, ওই একটা মেয়েই সমাজে জেনার কালচার চালু করবে। ওই একটা মেয়েই সমাজের পবিত্রতাকে নষ্ট করবে। এই জন্য সমাজে বিবাহকে সহজ করতে হবে, আরো সহজ, আরো বেশি, আরো অতিরিক্ত বিবাহকে সহজ করে দিতে হবে। বিবাহের আনুষ্ঠানিকতা বন্ধ করে দিতে হবে। বিবাহ হতে হবে সম্পূর্ণ সুন্নাত পদ্ধতিতে মসজিদে। কত কমিউনিটি সেন্টারে গিয়ে বেপর্দা, বেহায়াপনা, বেলিল্লাপনা করে পুরো বিবাহের মতো একটা ইবাদতকে, দিস ইজ ইবাদত, খেলতামাশা নয় যে আপনি গান বাজনা করে, মুভি সিনেমা দিয়ে আর বেপর্দা নারী দিয়ে কমিউনিটি সেন্টারে গিয়ে আপনার এই বিবাহের পবিত্রতাকে নষ্ট করবেন। কিসের আদর্শ পরিবার হবে আপনার বলেন? যেই বিবাহেই জেনার কালচার লালন করা হচ্ছে, যে বিবাহে বরের গায়ে হলুদ দিয়ে দিচ্ছে তার ভাবি, বরের গায়ে হলুদ দিয়ে দিচ্ছে তার খালাতো বোন, সেই বিবাহে কিভাবে, কেমনে ওই বিবাহে বরকত আসতে পারে? যেই বিবাহের কমিউনিটি সেন্টারে বেপর্দা, বেহায়াপনা, বেলিল্লাপনায় ভর্তি, গান বাজনা সিডি মুভিতে না দিলে, না বাজালে হিন্দি গান বিবাহ নাকি হয় না ছেলের, ওই বিবাহ তো তার কাছে আসলে ও এখনো বুঝে না পিতা হওয়ার গুরুত্ব, ও এখনো বুঝে না সন্তানের গুরুত্ব, ও এটাকে খেলতামাশা মনে করেছে। ওর বিবাহে বরকত থাকবে না। বিবাহে বরকত না থাকলে পরিবার আদর্শ হবে না। সুতরাং যুবক, আদর্শ পরিবারের মূল ভিত্তি, মূল দায়িত্ব হচ্ছে বিবাহকে অবৈধ পন্থায়, মানে অবৈধ সম্পর্ক, প্রেম প্রীতির মাধ্যমে নয়, বৈধ পন্থায় বিবাহের যাবতীয় অন্যায় আনুষ্ঠানিকতা থেকে মুক্ত হয়ে সিম্পলভাবে মসজিদে, কমিউনিটি সেন্টারে বেপর্দা, বেহাই, বেলিল্লাপনার আশ্রয় দিয়ে নয়, গান বাজনা সিডি মুভি বাজিয়ে নয়, সাধারণভাবে সিম্পলভাবে বিবাহ করে, সুন্নাত পদ্ধতিতে বিবাহ করে পরের দিন মানুষজনকে খাওয়াতে হবে। এইভাবে যদি বিবাহ হয়, এই বিবাহে দোয়া পাওয়া যাবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বরকত বর্ষিত হবে এই দম্পতির উপর ইনশাআল্লাহ। যখন বিবাহের ঘরে যাবে যুবক, তখন বাসর ঘরের ইসলামের একটা জিনিস আপনি আশ্চর্য হবেন যে একটা সন্তান আসবে দুনিয়াতে, সেই সন্তানকে কেন্দ্র করেই কিন্তু বিবাহ। তো ওই সন্তানকে কেন্দ্র করে ইসলামের কি প্রস্তুতি, যেটাকে মানুষ মনে করেছে হাসি আনন্দ, সেটাকে ইসলাম দেখেন কিভাবে সাইকোলজিক্যালি, মানসিকভাবে ইসলামের বিধিবিধানগুলো দেখেন। আপনি মনে করেছেন বাসরাত আনন্দের, আর ইসলাম কি বলছে? বাসরাতে গিয়ে তোমাকে 2 রাকাত সালাত আদায় করতে হবে। আজীব, মানে ইসলামের টার্গেট অন্য জায়গায়, যে আপনার এই বিবাহের মাধ্যমে আপনার সন্তান আসবে, সে যেন পবিত্র হয়, সৎ হয়, আদর্শবান হয়, ওটা নিয়ে ইসলাম চিন্তিত। আপনি মনে করছেন বিবাহ তো আনন্দের, এখানে নাচ গান, হই হুল্লোড় আর গান বাজনা চলবে, এখানে আবার 2 রাকাত সালাত করতে আসবে। আর ইসলামের চিন্তা হবে না। দেখেন, বাসর ঘরে ঢুকে আগে স্ত্রীর কপালে হাত দিয়ে দোয়া করতে হবে, আল্লাহুম্মা ইন্নী নাসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতা ফিহা ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতা ফিহা। হে আল্লাহ, আমার স্ত্রীর মধ্যে যা কল্যাণ আছে সেই কল্যাণ তোমার নিকটে চাই, আর যা অকল্যাণ আছে সে অকল্যাণ থেকে তোমার নিকটে পরিত্রাণ চাই। তারপর স্বামী স্ত্রী মিলে 2 রাকাত সালাত আদায় করবে, আল্লাহর নিকটে দোয়া করবে। আপনি মনে করেছেন আনন্দ, আর ইসলাম দেখেন কিভাবে নিয়ম কানুনগুলো দিয়েছে। আল্লাহু আকবার। আপনি যেই মাধ্যমটাকে, যেই সহবাস বলেন, মিলন বলেন, ওইটাকে আপনি আনন্দের বস্তু বানিয়েছেন, আর ইসলাম ওখানে আপনাকে দোয়া শেখাচ্ছে যে তুমি যখন তোমার স্ত্রীর কাছে যাবে তখন তুমি এই দোয়া পড়বে, বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। আপনার মাথায় আনন্দ, আর ইসলামের মাথায় এই মাধ্যম দিয়েই তো একটা সন্তান আসবে, বুঝেননি? ওই সন্তান যেন শয়তানের আসর মুক্ত হয়, ওই সন্তান যেন পবিত্র হয়, ওই সন্তান যেন সৎ হয়। আপনি আছেন আনন্দের চিন্তায়, কিন্তু ইসলাম আছে আপনার সন্তানকে নিয়ে চিন্তিত। হে আল্লাহ, আজকে আমাদের এই কাজের মাধ্যমে যদি কোনো সন্তান আসে, সেই সন্তানকে তুমি শয়তান থেকে দূরে রাখো, আমাদের এই কাজ থেকে তুমি শয়তানকে দূরে রাখো।
সন্তান মায়ের পেটে আসবে। বিজ্ঞান বলে যে সন্তান যতদিন মায়ের পেটে থাকে ততদিন হায়েজ বন্ধ থাকে, এবং ওই রক্তটাই প্রবাহিত হয়ে সন্তানের খাদ্যে পরিণত হয়ে 10 মাস 10 দিন সন্তানের খাদ্য হিসেবে যেতে থাকে মায়ের পেট থেকে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তান তৈরির যে কারিশমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের পেটের মধ্যে এই একটা জিনিসই আল্লাহর অস্তিত্বের প্রমাণের জন্য যথেষ্ট। এই একটা জিনিসই আল্লাহর উলুহিয়াত, আল্লাহর রুবুবিয়্যাতের প্রমাণের জন্য যথেষ্ট। এই সন্তান যখন 10 মাস 10 দিন মায়ের পেটে থাকে, তখন যখনই আপনি কোনো কিছুর সংস্পর্শে থাকবেন তখন সে যা করবে তার প্রভাব আপনার উপর পড়বে, এটাই বিজ্ঞানসম্মত। আমি গাড়িতে 2-3 জনের সাথে আছি, আপনার সাথে ঘুরছি ফিরছি, আপনি যা যা করবেন তা একটু হলেও আমাকে প্রভাবিত করবে, করবে না বলেন? অবশ্যই করবে, এটাই মানুষের স্বাভাবিক নিয়ম। তাহলে যেই বাচ্চা পুরো খাবারটা গ্রহণ করতেছে মায়ের পক্ষ থেকে, 10 মাস 10 দিন মায়ের ভিতরে থাকতেছে, মায়ের অভ্যন্তরে থাকতেছে, ওই 10 মাস 10 দিন মা যা কিছু করবে তার প্রভাব সন্তানের উপর পড়বে না? অবশ্যই। আমি নিজে দেখেছি, একটা বাচ্চা যখন মায়ের পেটে ছিল তখন আমি শুনেছি যে তার মা প্রচুর কোরআন তেলাওয়াত করত। 10 মাস 10 দিন সাধারণত বড় বড় যারা ইমাম তাদের জীবনে এই ধরনের গল্পই দেখা যায়, যে বড় বড় ইমাম যারা তারা যখন তাদের মায়ের পেটে ছিলেন তখন কারো মা 3 বার কোরআন খতম দিয়েছে, কারো মা 4 বার, কারো মা 5 বার, কারো মা 6 বার, কারো মা 1 বার। তারা চেষ্টা করেছে সন্তান পেটে থাকা অবস্থায় প্রচুর পরিমাণে কোরআন পড়তে। তো ওই বাচ্চারা যখন দুনিয়াতে আসে তখন কোরআনের আওয়াজ শুনলেই চুপ হয়ে যায়। কথা বুঝতে পেরেছেন? কেন মায়ের পেটে যখন 10 মাস 10 দিন থেকেছে তখন ওর মা তো সবসময় কোরআন পড়েছে, ও তো জন্ম থেকে অটোমেটিকই কোরআনের পাগল হয়ে গড়ে উঠবে, কোরআন প্রেমী হয়ে গড়ে উঠবে। ও তো অবশ্যই সৎ সন্তান হবে যদি আল্লাহ দয়া করে, ইনশাআল্লাহ। কিন্তু আপনার স্ত্রী যদি সারাদিন টিভির রিমোট নিয়ে সিরিয়াল দেখে, কি বলেন, জি বাংলা, স্টার জালসা, বোঝে না সে বোঝে না, আছে না সিরিয়াল? সিরিয়ালের জন্য আপনার সাথে গন্ডগোল লাগাবে, আপনি দেখবেন ক্রিকেট খেলা আর সে দেখবে সিরিয়াল। হ্যাঁ, এই হলো আদর্শ পরিবার। স্বামী দেখবে ক্রিকেট আর স্ত্রী দেখবে কি সিরিয়াল, দুইজনের গন্ডগোল, স্টার জালসা। তাহলে সারাদিন যদি স্টার জালসায় শাশুড়ি বউয়ের ঝগড়া দেখে আর পরকীয়ার প্রেম দেখে, তো পেটের সন্তানের কি অবস্থা হবে এবার আপনি বলেন? আদর্শ পরিবার গড়ে উঠবে? উত্তরে কথা বলেন না যে আদর্শ পরিবার গড়ে উঠবে, আপনার মনে হয়? অসম্ভব, অকল্পনীয়, হতে পারে না। সে ওই পিতাও পিতা নয়, ওই মাও মা নয়, ওই পিতাও পিতা নয়, ওই মাও মা নয়। অতএব 10 মাস 10 দিন মা যা করবে তার সব কিছুর প্রভাব সন্তানের উপর থাকবে। সন্তান যখন দুনিয়াতে আসলো তখনও ইসলামের দেখেন প্রত্যেকটা পদক্ষেপ, প্রত্যেকটা সেগমেন্ট, প্রত্যেকটা ধাপ এত সূক্ষ্মভাবে ইসলাম বলেছে, আশ্চর্য হয়ে যাবে। বিবাহ থেকে নিয়ে শুরু করে, বাসর ঘর থেকে নিয়ে শুরু করে, সন্তান সন্ততি হওয়া থেকে নিয়ে শুরু করে সন্তান মানুষ করা পর্যন্ত স্টেপ বাই স্টেপ ইসলামের যেমন দিক নির্দেশনা আশ্চর্যকর। সন্তান হয়েছে, হওয়া মাত্রই সন্তানের কানে কি দিতে হবে? আজান দিতে হবে। আজীব নিয়ম, মানে ইসলামের মাথায় এটা আছে যে এই সন্তানকে সৎ মানুষ রূপে গড়ে তুলতে হবে। এগুলো প্রত্যেক ধাপে ধাপে নিয়ম আছে। আজান দিতে হবে, হওয়া মাত্রই আজান দিতে হবে। আজান দেওয়ার পর যখন 7 দিনের দিন আসবে, 7 দিনের দিন অনেক কাজ, একটা সন্তানের অনেক কাজ। মনে করে রাখবেন যাতে কাজগুলো আপনাদের সন্তানের ক্ষেত্রে বাস্তবায়ন করতে পারেন, আপনার ক্ষেত্রে না হলেও ইনশাআল্লাহ। 7 দিনের দিন একটা কাজ, আকিকা দেওয়া। কুল্লু মাউলুদ মুআল্লাক, প্রত্যেক সন্তান ঝুলন্ত থাকে তার আকিকার সাথে। যদি আকিকা করা হয়, মারহুন রেহেন, বন্ধক থাকে। বন্ধক থাকা বুঝেন? আপনাদের দেশে বন্ধক রাখে না মানুষ? কোথাও কট বলে, কোথাও বন্ধক বলে, যে আমার জমি তুমি আবাদ করো, আমাকে 20,000 টাকা দাও, যেদিন 20,000 টাকা ফেরত দেবো সেদিন জমি নিব। বন্ধক রাখা। আমার মোবাইল তোমার কাছে বন্ধক রাখলাম, আমাকে 5,000 টাকা দাও, তুমি মোবাইল ইউজ করিও, আমি যেদিন 5,000 টাকা ফেরত দেবো সেদিন মোবাইল দিব। মোবাইল বন্ধক রাখা। সন্তান বন্ধক থেকে যায় কিসের দ্বারা?
আকিকার দ্বারা। যতক্ষণ না আকিকা না দেওয়া হয় ততক্ষণ বন্ধক মুক্ত হয় না। একটা কাজ আকিকা দেওয়া, দ্বিতীয় কাজ সন্তানের সুন্দর নাম রাখা। সুন্দর নাম কেন রাখবেন? ইসলামের সুলক্ষণ গ্রহণ করা জায়েজ। আপনি যদি নাম রাখেন ফেরাউন, কেমন দেখাবে? আপনি যদি নাম রাখেন ইবলিস, কেমন দেখাবে বলেন? ইবলিস নামের অর্থ কি খুব খারাপ? ইবলিস নামের অর্থ যদি খারাপ হতো তো তার নাম ইবলিস হতো না। তা আপনিও ইবলিস রাখবেন, ফেরাউন রাখবেন, কেমন দেখাবে? তাহলে আজকের যারা নায়ক নায়িকা আছে, হলিউড, বলিউড, ঢালিউড আর কলকাতা, এদের যে নায়ক নায়িকার নামে যে আপনি আপনার ছেলে মেয়ের নাম রাখতেছেন, একটু লজ্জা করা উচিত নয়? একটু শরম লাগা উচিত নয়? আপনি কি চান আপনার মেয়েটা ওর মতো উলঙ্গ হয়ে নাচুক? আপনি কি এর জন্য গর্ব অহংকার ফিল করেন? নাউযুবিল্লাহ মিন যালিক, আল্লাহ মাফ করুন। তো নামের প্রভাব মানুষের উপর থাকে, নামের প্রভাব মানুষের উপর থাকে। এই জন্য ভালো নাম রাখতে হবে, যাতে ভালো নাম রাখার মাধ্যমে এটা আশা করা যায় যে আল্লাহ তাকে ভালো করুক। আব্দুল মুত্তালিবের যখন পৌত্র হলো তখন আব্দুল মুত্তালিব নাম রাখলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ মানে প্রশংসিত, যার প্রশংসা করা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই সুলক্ষণটা এমনভাবে কবুল করে নিয়েছেন যে সারা পৃথিবীতে সবচেয়ে প্রশংসিত নাম কার বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন কোন আযান আছে যে আযানে তার নাম নেওয়া হয় না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহর নামের সাথে তার নাম উচ্চারণ হচ্ছে আল্লাহু আকবার। সারা পৃথিবীতে সবচেয়ে প্রশংসিত নাম মুহাম্মদ। তাহলে তার দাদা যখন নামটা রেখেছিল তখন এই আশা করেই রেখেছিল যে আমার ছেলের নাম মুহাম্মদ রাখবো যেন কি হয়? প্রশংসিত হয়। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় কাজ সুন্দর নাম রাখা। নাম যদি খারাপ রেখে থাকেন পরিবর্তন করতে হবে। খারাপ নাম খুব খারাপ জিনিস, এটার প্রভাব চিরদিন থাকে। ইবনুল মুসাইয়িব, সাঈদ ইবনুল মুসাইয়িব নামে একজন বিখ্যাত তাবী, যারা হাদিস পড়বেন তারা দেখবেন। সাঈদ ইবনুল মুসাইয়িব নামে বিখ্যাত তাবী, উনি বলতেছে আমার দাদার নাম ছিল হাজিন। হাজিন মানে দুশ্চিন্তা। বলে আমার দাদার এই হাজিন নাম থাকার কারণে আমাদের পরিবারে দুশ্চিন্তা লেগেই থাকে। তো নামের একটা প্রভাব থাকতে পারে, আল্লাহ মাফ করুন। সম্মানিত উপস্থিতি, তৃতীয় কাজ, প্রথম কাজ বললাম আকিকা, দ্বিতীয় কাজ বললাম সুন্দর নাম, আর তৃতীয় কাজ হচ্ছে মাথার চুল নেড়ে করে চুল মেপে যত গ্রাম হচ্ছে অত গ্রাম সমপরিমাণ স্বর্ণ বা রৌপ্য বা সেই স্বর্ণ রৌপ্যের সমমূল্য টাকা আল্লাহর রাস্তায় দান করে দিতে হবে। এটা একটা গুরুত্বপূর্ণ বিধান যেটা অনেকেই জানে না। সপ্তম দিনের দিনেই করতে হবে এটা। সন্তানের মাথায় 7 দিনে যে চুল গজাইছে এই চুল ব্লেড দিয়ে চেঁচে গ্রামের ওজনে মেপে যত গ্রাম হচ্ছে অত গ্রাম স্বর্ণের যত দাম হয় বা রৌপ্যের যত দাম হয় তত টাকা আল্লাহর রাস্তায় দান করে দিতে হবে। তাহলে একই দিনে 3টা কাজ, আকিকা করা, নাম রাখা, মাথার চুল কেটে সমপরিমাণ টাকা আল্লাহর রাস্তায় দান করা। 7 দিনের দিন এতগুলো কাজ। এবার সন্তান বড় হতে থাকলো, সন্তান ভালো হবে কেমনে? সন্তান আদর্শ হিসেবে গড়ে উঠবে কেমনে? একটা বড় জিনিস আছে, যে বড় জিনিসের কারণে সন্তান আদর্শ হতে পারে, সেটা হচ্ছে পিতার ব্যক্তিত্ব, মায়ের ব্যক্তিত্ব, দাদার ব্যক্তিত্ব, দাদির ব্যক্তিত্ব, দাদার আদর্শ, দাদির আদর্শ, পিতার আদর্শ, মাতার আদর্শ। পিতা যদি হয় আত্মমর্যাদাহীন, আত্মসম্মানহীন, স্রোতে ভেসে চলা খড়কুটোর মতো, স্রোতে ভেসে চলা কোনো পানার মতো, ময়লা জিনিসের মতো, তার যদি কোনো আত্মমর্যাদা, আত্মসম্মান না থাকে, তাহলে কোনোদিন তার সন্তান তাকে অনুসরণ করবে না।
এবং যেই পরিবারের স্বামী এবং স্ত্রীর মধ্যে আত্মমর্যাদা আত্মসম্মান নাই, ভারাত্ম ব্যক্তিত্ব নাই, ওই পরিবারের স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক বেশি দিন টিকে না। এটা পরীক্ষিত। আপনি দিনে যদি 1000 বার আই লাভ ইউ বলেন আপনার স্ত্রীকে, আর আপনার স্ত্রী যদি আপনাকে 1000 বার আই লাভ ইউ বলে, কিন্তু পরস্পরের মধ্যে সরিষার সমপরিমাণ ভারাত্ম নাই, তো আই লাভ ইউ বলার পরেই ঝগড়া লেগে যাবে। কথা বুঝতে পারেননি? বলার পরেই গন্ডগোল লেগে যাবে। না, এরও আত্মমর্যাদা নেই, ওরও আত্মমর্যাদা নেই, এরও সম্মান নেই, ওরও সম্মান নেই। বাপ মায়ের সামনে গন্ডগোল করবে, শ্বশুর শাশুড়ির সামনে গন্ডগোল করবে, পাড়া প্রতিবেশীর সামনে গন্ডগোল করবে, গ্রামবাসীর সামনে গন্ডগোল করবে। আত্মমর্যাদার অভাব। আর ব্যক্তিত্ব হায়বাত ভারাত্ম কাকে বলে? বাপ যদি বাড়িতে ঢুকে তো বাড়ি শুনশান নীরব, বাপরে বাপ আব্বা আসতেছে, আব্বু আসতেছে, তখন ছোটবেলা থেকে সন্তান ভাববে আমাকে আমার বাপের মতো হতে হবে। কথা বুঝতে পেরেছেন? সন্তানের সামনে যখন বাপ রিয়াল হিরো, সারা ওয়ার্ল্ডের মধ্যে একজন সন্তানের কাছে তার পিতা হয় রিয়াল হিরো, প্রকৃত নায়ক। পিতা যখন এরকম আদর্শবান হিসেবে নিজেকে পেশ করতে পারে, তখন সন্তান অটোমেটিকই বাপের অনুসরণ করতে থাকে, জানতে অজান্তে, বুঝে অবুঝে। তার একটাই টার্গেট হয়, আমি আমার বাপের মতো হবো কি করে। পরবর্তীতে ভাবতে থাকে আমার বাপ এই কাজ করতো, আমি এই কাজ করবো, আমার দাদাকে এটা করতে দেখেছি, এটা করবো, আমার বাপ এটা ওসিয়ত করে গেছে, আমি এটা করবো। কেননা হি ইজ ইনফ্লুয়েন্সড বাই হিজ ফাদার, ইন্সপায়ার্ড বাই হিজ ফাদার। তার পিতার দ্বারা সে অনুপ্রাণিত, তার পিতার দ্বারা সে প্রভাবিত। যদি এরকম পিতা কারো ভাগ্যে নসিব হয়, তো ওই সন্তান আদর্শ হওয়ার সম্ভাবনা 99%। আর যদি পিতা এরকম না হয়, তাহলে কোনো গ্যারেন্টি নেই। আমার নিজের কাছে ব্যক্তিগতভাবে আমার এখনো সবচেয়ে বড় চ্যালেঞ্জ, আমার কাছে আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ যে আমি এখন আমার পিতার মতো পরিশ্রম করতে পারি না। এটাই আমার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মনে হয়, যে আমার বয়স যুবক আর আমার বাপের বয়স অনেক বেশি, তারপরেও আমি আমার বাপের সমান পরিশ্রম করতে পারি না। এই জায়গায় আমার নিজেকে পরাজিত মনে হয়। এখানে সিলেটে আজকে প্রোগ্রাম শেষ করে রাজশাহী যদি আমি 8টা-9টায় পৌঁছি, তো আমাকে ঢুকে আগে ঘুম পাড়তে হবে। আর উনি আপনার সিলেট থেকে আজকে যদি ফিরে যায় রাজশাহীতে, তো মাদ্রাসায় ঢুকে আগে ক্লাসে যাবে, 8 ঘন্টা ক্লাস নেবে, কোনো ক্লান্তি ছাড়াই। এত কঠোর পরিশ্রম করতে পারে, আল্লাহ তার পরিশ্রম বরকত দিক, আমিন। তো যখনই কোনো সন্তান ভাববে যে তার চ্যালেঞ্জ তার পিতা, তখন ওই সন্তান আদর্শ হবে। যখন সন্তান তার ভাববে যে সে তার মাকে বড় চোখে দেখবে, বড় চোখে মানে তার মায়ের পবিত্রতা, তার মায়ের আদর্শ, তার মায়ের সংস্কৃতি তার কাছে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মনে হয়, সবচেয়ে ভালো মনে হয়। তার অন্তরে বিশ্বাস কাজ করে যে তার মা যদি তার জন্য দোয়া করে, তার মায়ের দোয়া কবুল হবে। এই সন্তান ভালো হবে, কেননা সে তার মায়ের দ্বারা প্রভাবিত। আর যে মা তার সন্তানের উপর প্রভাব বিস্তার করতে পারে না, যে পিতা তার সন্তানের উপর প্রভাব বিস্তার করতে পারে না, ওই সন্তানের ভালো হওয়ার সম্ভাবনা খুব কম, ইল্লা মান রাহিমা রাব্বি। তবে আল্লাহ যদি দয়া করে, সেটা আলাদা বিষয়। এরকম পরিবারে যখন কেউ আদর্শবান থাকে, পিতা মাতা না থাকলে দাদা দাদি, দাদা দাদি না থাকলে নানা নানি, যার দ্বারা সে প্রভাবিত হবে, যার আদর্শ দেখবে, তাহলে ওর জন্য আর মাদ্রাসা, মসজিদ, স্কুল, কলেজ লাগবে না। বাড়ি সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়, পরিবারই সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান। পরিবার যদি আদর্শ শিক্ষা দিতে না পারে, পরিবার যদি শিক্ষা সংস্কৃতি শিক্ষা দিতে না পারে, পরিবার যদি সৎ চরিত্র শিক্ষা দিতে না পারে, পরিবার যদি পবিত্রতা শিক্ষা দিতে না পারে, চারিত্রিক পবিত্রতা শিক্ষা দিতে না পারে, পৃথিবীর কোনো স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ওই সন্তানকে শিক্ষা দিতে পারবে না, মানুষ করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে আদর্শ পরিবার গড়ার ক্ষেত্রে পিতামাতার ভূমিকা সবচেয়ে বড়। একজন পিতার ভূমিকা আপনাকে বলি, একজন পিতার ভূমিকা সংক্ষিপ্ত বলে আমি সামনে আগাবো ইনশাআল্লাহ। পিতার নাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী রাসূলদের পরে দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ মানুষকে, দুনিয়াতে নবী রাসূলদের পর সর্বশ্রেষ্ঠ মানুষকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। দুনিয়াতে নবী রাসূল সহ সব মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ রাসূল, সর্বশ্রেষ্ঠ মানুষকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
দুনিয়াতে নারীদের মধ্যে 4 জন সেরা শ্রেষ্ঠ নারী: মারিয়াম, ফেরাউনের স্ত্রী আসিয়া, আল্লাহ রাসূলের স্ত্রী খাদিজা, আল্লাহ রাসূলের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাহলে দুনিয়ার শ্রেষ্ঠ নারীদের একজনকে আয়েশা। তাহলে এবার কল্পনা করেন, এক সফরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে বলছেন, সাকাতাত কিলাদাতুন লি বিল বাইদা, বাইদা নামক জায়গায় আমার গলার হারটা পড়ে যায়। ওয়া নাহনু দাখিলুনাল মাদিনা, আমরা মদিনায় ঢুকবো এরকম অবস্থায় আছি। ফাআনাখান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে তাঁবু টাঙাতে বললেন। হার খুঁজতে মানুষ লেগে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথাটা রাসাহু ফি হিজরি রাকিদান, আমার রানের উপর, আমার কোলের উপর তার মাথা রেখে ঘুম চলে গেছে। আকবালা আবু বকর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মুহূর্তে তাঁবুতে চলে এসেছেন। ফালাকাযানি লাকযাতান শাদীদা ওয়া ক্বাল হাবিসতিন নাস ফি কিলাদাতিন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চরম ক্ষিপ্ত হয়ে আছে যে আমার মেয়ে আয়েশার জন্য আজ শত শত মানুষ তার একটা হার হারানোর জন্য এখানে অপেক্ষা করছে, আটকে গেল। সালাতের সময় হয়ে গেছে, পানি পাওয়া যায় না, সালাত আদায় করবে মানুষ, এমন এক জায়গায় মানুষ আটকে গেছে যেখানে পানি নাই। কার জন্য আটকেছে? আমার মেয়ের জন্য আটকেছে। তো আত্মসম্মান বোধওয়ালা পিতা, আত্মমর্যাদা বোধওয়ালা পিতা তাঁবুতে ঢুকেছে। তাঁবুতে তিনি সর্বশ্রেষ্ঠ মানুষ নবী রাসূলদের পর, আর তার মেয়ে হচ্ছে সর্বশ্রেষ্ঠ নারীদের একজন, আর যিনি তার কোলে মাথা দিয়ে আছে তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ রাসূল। তো শ্বশুর ঢুকেছে ভিতরে, জামাই মাথা দিয়ে শুয়ে আছে মেয়ের কোলে। জামাইও সর্বশ্রেষ্ঠ, শ্বশুরও সর্বশ্রেষ্ঠ, মেয়েও সর্বশ্রেষ্ঠ। তারপরেও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ভাষা যে ফালাকাযানি লাকযাতান শাদীদা, তিনি আমাকে এমন জোরে মারলেন যে মারের চোটে আমার কোলে যদি আল্লাহর রাসূল না শুয়ে থাকতো আমি ছিটকে দূরে পড়ে যেতাম। আর একটা জিনিস দেখেন, কোন মেয়েকে মারতেছে? বিবাহিতা মেয়েকে মারতেছে। কার স্ত্রীকে মারতেছে? কার স্ত্রী? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদের স্ত্রীকে মারতেছে, বিবাহিতা মেয়েকে মারতেছে। তাহলে ওই বাপের গায়রাত, আত্মমর্যাদা, সাহস, হিম্মত, দাপট কত মজবুত, কত শক্তিশালী, কত পাওয়ারফুল যে জামাইয়ের সামনে তিনি তার বিবাহিতা মেয়েকে তার অপরাধের জন্য সর্বশ্রেষ্ঠ জামাইয়ের সামনে মারতে পারেন। আর আপনার মেয়ে বেপরদা হয়ে ঢং ঢং করে হেঁটে যায়, আপনি ওকে দুটো কথা বলারও সাহস রাখেন না, আম্মু আম্মু করতে করতে দিন শেষ। পাওয়ারলেস ফাদার, ক্ষমতাবিহীন পিতা, ব্যক্তিত্ববিহীন পিতা, ভারাত্মবিহীন পিতা। এই পরিবার আদর্শ পরিবার হিসেবে গড়ে উঠবে না, হতে পারে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা আদ-দায়ুস, দায়ুস জান্নাতে প্রবেশ করবে না। দায়ুস মানে, দায়ুস শব্দের শাব্দিক অর্থ হচ্ছে দিয়াসা। দিয়াসা মানে চর্বি। কিসের চর্বি? শুকুরের চর্বি। শুকুরের চর্বিতে দিয়াসা বেশি থাকে। লা ইয়াদখুলুল জান্নাতা আদ-দায়ুস, জান্নাতে প্রবেশ করবে না শুকুর। শাব্দিক অনুবাদ, জান্নাতে প্রবেশ করবে না কে বলেন তো আমার সাথে? শুকুর। তো শুকুরের কি জান্নাত জাহান্নাম আছে নাকি? শুকুরের জান্নাত জাহান্নাম আছে? তাহলে এই হাদিসের অর্থ কি? এই হাদিসের অর্থ হচ্ছে জান্নাতে প্রবেশ করবে না সে যে নামে মানুষ কিন্তু রক্ত মাংসে শুকুর, যে নামে মানুষ কিন্তু মানসিকতায় শুকুর, ও জান্নাতে প্রবেশ করবে না। সে কে? পৃথিবীতে সবচেয়ে আত্মমর্যাদাওয়ালা প্রাণী হচ্ছে উট, সবচেয়ে যার আত্মমর্যাদা ভাইরাত গারাত্ম বেশি। আর পৃথিবীতে সবচেয়ে আত্মমর্যাদাহীন নিম্ন শ্রেণীর প্রাণী হচ্ছে শুকুর। এত নিম্ন শ্রেণীর প্রাণী যে নিজের পায়খানা নিজেই চাটায়। এমনকি সামনে যদি আর একটা শুকুর থাকে তো ওর পিছন থেকেও জিহ্বা লাগিয়ে চাটবে।
এটা শুকরের স্বভাব। এবং সবচেয়ে অপরিষ্কার অপরিচ্ছন্ন জায়গায় থাকতে পছন্দ করে কে? শুকুর। পৃথিবীর সবচেয়ে আত্মমর্যাদাহীন প্রাণী, আত্মসম্মানহীন প্রাণী, যে রক্তে মাংসে, যে নামে মানুষ কিন্তু রক্ত মাংসে শুকুর। তো কি হয়েছে রক্তে মাংসে শুকুর? যে সে হচ্ছে ওই রকম, একটা উট যদি দেখে যে ওর মেয়ে বন্ধু যাকেও ভালোবাসে তার সাথে আরেকটা পুরুষ উট খারাপ কিছু করতেছে, তাহলে এই পুরুষ উট এমন ক্ষিপ্ত হয় যে মারতে মারতে আরেকটা উটকে মেরেও ফেলতে পারে। বহু ঘটনা আছে এরকম, অসংখ্য অগণিত ঘটনা আছে। কেননা উটের রক্ত খুব গরম, আত্মমর্যাদা গায়রাত খুব বেশি। আর যদি শুকুরের ক্ষেত্রে এরকম হয় কোনো প্রবলেম নাই। তো শুকুর হচ্ছে কিরকম? কার রক্ত মাংস শুকুর হয়ে গেছে? ওর চোখের সামনে ওর স্ত্রীর সাথে ওর স্ত্রীর বান্ধবী, বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড সব আসে বাড়ির মধ্যে হাসি ঠাট্টা করছে, গল্প গুজব করতেছে, ফিজিক্যাল রিলেশন করতেছে, ওর মধ্যে কোনো অনুভূতি কাজ করে না, কোনো ফিলিংসই কাজ করে না। ও কি হয়ে গেছে বলেন তো? কথা বলেন না কেন? ও নামে মানুষ, রক্তে মাংসে কি শুকুর। শুধু এই জিনিস না, আপনি মোহর দিয়ে বিবাহ করেছেন, আপনার স্ত্রীকে পরপুরুষ দেখবে, আপনি মেয়েকে লালন পালন করেন, আপনার মেয়েকে পরপুরুষ দেখবে, এটা যদি আপনার হৃদয়ে আঘাত না করে, এটা যদি আপনার রক্তে আঘাত না করে, তাহলে আপনি নামে মানুষ, রক্তে শুকুর। রক্ত আর নাই, সব পুজ হয়ে গেছে, সব শুকুরের রক্ত হয়ে গেছে। লা ইয়াদখুলুল জান্নাতা আদ-দায়ুস, এরা জান্নাতে যাবে না। ওই পুরুষ যে তার পরিবারে বেহায়াই, বেলেল্লাপনা, নগ্নতা, অবৈধ সম্পর্ক, বেপরদার সুযোগ দিয়েছে, ওই পুরুষ জান্নাতে যাবে না। ও নামে পুরুষ, রক্তে শুকুর। এবং রিয়েল লাইফেও মানুষ যদি প্রচুর পরিমাণে শুকুরের চর্বি খায়, প্রচুর পরিমাণে শুকুরের গোস্ত খায়, তো রিয়েল লাইফেও মানুষ এরকম হয়ে যায় যে তার ভিতরে কোনো ফিলিংস কাজ করে না, এরকম হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শুকুরের স্বভাব থেকে হেফাজত করুক, আমিন। একটা জিনিস মনে রাখবেন, সবচেয়ে আত্মমর্যাদা সম্পন্ন যার যত বেশি, তার পরিবারে পর্দা তত বেশি। আত্মমর্যাদা, সম্মান, গায়রাত যত বেশি, পর্দা তত বেশি। কেননা পর্দাহীনতা অপমান, পর্দাহীনতা শাস্তি, পর্দাহীনতা দাসত্ব। দাসীদের ক্ষেত্রে ইসলামে পর্দা ছিল না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোনো দাসীকে দেখতেন যে সে পর্দা করতেছে, তখন তিনি তাকে বাধা দিতেন। কেননা পর্দা কাদের? যারা স্বাধীন, আজাদ, উচ্চ মর্যাদা সম্পন্ন, বড় বংশ, যে যত উচ্চ মর্যাদা সম্পন্ন তার পর্দা তত কঠোর, তত কঠিন। আর ফ্যামিলি কেউ কাউকে দেখতে দিবে না। এখনো সৌদিদের মধ্যে এই স্বভাব পাবেন। গোটা বাড়ি আপনার ঘুরে শেষ করে দিবে, কিন্তু ফ্যামিলির কাছে নিয়ে যাবে। এখনো আছে। কোথায় দেখতে যাবেন, কোথায় যেতে চাইবেন, গোটা ঘর বাড়ি ঘুরিয়ে গাড়িয়ে শেষ, কিন্তু আপনাকে কোনোদিন কোথায় নিয়ে যাবে না? ফ্যামিলির কাছে নিয়ে যাবে না। আর বাংলাদেশে বন্ধু হওয়া মাত্র আগে বউয়ের কাছে নিয়ে যাবে। এই যে তোমার ভাই আসছে, একটু গল্প করো। মানে ওর ভিতরে কোনো আত্মমর্যাদা, গায়রাত নাই। এটা যারা সৌদি আরবে গেছে তারা দেখেছে। বাংলাদেশের একজন ওই অনুষ্ঠান করে, শেখ সিরাজ অনুষ্ঠান করে না, চ্যানেল আইনা কিছু অনুষ্ঠান করে, কৃষি বিষয়। ও কাতারের কোন একটা আমিরের এতে গেছে, তো অনেক অনুরোধ করার পুরো বাংলো, বাড়ি ঘর, প্রাসাদ সব দেখায়ছে, কিন্তু বাড়ির ভিতরে নিয়ে যায়নি। আর আসলে নিয়ে যায়ও না, এটা তো স্বভাব। আপনি দেখবেন যে বাদশাহ সালমান বা মোহাম্মদ বিন সালমান, তাদের রাষ্ট্রীয় পরিচালনায় কি ভুল ত্রুটি আছে আমি বলতেছি না, ওটা আমি আলোচনাও করতেছি না। কিন্তু পার্সোনাল লাইফে কখনো দেখবেন না যে ওদের বৌদির নিয়ে বের হয়, যে বৌদির নিয়ে ক্যামেরার সামনে আসতেছে। মালিক সালমান বা মোহাম্মদ বিন সালমান ওদের বৌদির নিয়ে ক্যামেরার সামনে আসতে, এটা পাবেন না। কেন ওদের মধ্যে অনেকেই এখনো একদম হাইলি রেস্ট্রিক্টেড পর্দা করে, পাসপোর্টে পর্যন্ত ছবি রাখে না। ওদের মাদের বা ফুফুদের, খালাদের এখনো ওই ধরনের জাজবাটা আছে। হয়তো জেনারেশন চেঞ্জ হলে ওই জাজবা নাও থাকতে পারে, থাকবে না, থাকছে না, চলে যাচ্ছে, এটাই স্বাভাবিক। তো
তো আত্মমর্যাদা, আত্ম অহংকার যত বেশি, পর্দা তত কঠিন। পর্দা শাস্তি, বেপর্দা শাস্তি, বেপর্দা অপমান। আদম আর হাওয়াকে যখন প্রথম জান্নাত থেকে বের করে দেওয়া হলো, তখন প্রথম শাস্তি ছিল জান্নাতে তাদের কাপড় খুলে পড়ে গেছিল। কোরআনের আয়াত মনে আছে? সূরা বাকারা খুলে পড়েন, প্রথমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার প্রথমেই বলেছে যে তাদের কাপড় খুলে পড়ে গেল, এটা হচ্ছে তাদের প্রথম শাস্তি। তো এই যে শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দিলেন, তখন তারা জান্নাতের পাতা দিয়ে, জান্নাতের বিভিন্ন গাছের পাতা দিয়ে তাদের লজ্জায় স্থান ঢাকতে লাগলো। তাহলে বেপরদা কি শাস্তি? বেপরদা শাস্তি নয়, শাস্তি। আজকেও যদি গ্রামগঞ্জে আপনি মজাক করেন, তো কাউকে যদি শাস্তি দেন বলবেন ওকে ন্যাংটা কর, ন্যাংটা করে শাস্তি দেয়। মানে উলঙ্গপনাটা কি শাস্তি? উলঙ্গ হওয়া শাস্তি। এখন এই শাস্তি যদি মা বোন নিজে মাথা পেতে মেনে নেয়, তাহলে তো কিছু করার নেই। এই অপমান যদি মা বোন নিজে মাথা পেতে মেনে নেয়, তাহলে কিছু করার নেই। এই শাস্তি, এই লজ্জা যদি নিজে মাথা পেতে কোনো মা বোন মেনে নেয়, তাহলে ও জানেই না সম্মান কাকে বলে, ও জানেই না স্বাধীনতা কাকে বলে। দুনিয়ার যারা সেকুলার, যারা পর্দার বিরোধিতা করে, এদের সবচেয়ে বড় কষ্ট কি জানেন? এদের রিয়াল, সত্যিকার এদের মনের কষ্টটা বলি। সেকুলার যারা, পর্দা বিরোধী যারা পুরুষ, তাদের কষ্টটা বলি, তারপর নারীদের কষ্টটা বলতেছি। সেকুলার পর্দা বিরোধী পুরুষদের কষ্ট হচ্ছে যে মেয়েরা পর্দায় আছে এদের চেহারা এরা দেখতে পায় না। কথা বুঝতে পারেননি? এই কষ্টে এদের ঘুম হয় না। কেন? মুসলমানদের ঘরে এত সুন্দরী হুরপুরি আছে, ওই হলিউড বলিউডের হাজার যত সুন্দরী নায়ক নায়িকা আছে, ওদের যদি লাখো কোটি গুণ সুন্দরী হুরপুরি আছে মুসলমানদের বাড়িতে পর্দার অভ্যন্তরে, কিন্তু এটা ওরা দেখতে পায় না। এই কষ্ট সহ্য হয় না। সৌদির মেয়েদের চেহারা দেখতে পায় না কেন? বুঝতে পারেননি? তখন মাথার তারমার কেটে যায়, তখন পর্দার বিরুদ্ধে শুরু হয়ে যায় লেকচার। মুসলমানদের মেয়েদের চেহারা কেন দেখতে পায় না? এই কষ্টে ওরা পর্দার বিরোধিতা করে। আর যে মেয়েরা পর্দার বিরোধিতা করে, ও একবার ইউজড, ব্যবহৃত হয়ে গেছে, তো ওর লেজ একবার কাটা পড়ে গেছে। তো লেজ কাটা শিয়ালের মতো ও চায় যে শালা আমার যখন কাটা পড়েছে বাকিদের কেন কাটা পড়বে না? আমি যে কষ্ট পেয়েছি কষ্ট সবাইকে ভোগ করিয়ে ছাড়বো। এটা হলো ওদের অবস্থা। কিন্তু আমার পর্দার মধ্যে যে মা বোনেরা আছে সে বুঝে না। এটা একজন খ্রিস্টান যখন মুসলমান হয়েছিল, মারিয়াম জামিলা নামে একজন খ্রিস্টান, আবুল আলাহ মওদুদি রাহিমাহুল্লাহ তাকে অনেক ইলমের দিক থেকে হেল্প করেছিলেন। পাকিস্তানে চলে আসছিল হিজরত করে। উনি একটা বই লিখেছে যে পাশ্চাত্য সমাজ যে আগুন থেকে বাঁচার জন্য দৌড়ে দৌড়ে ইসলামের কাছে আসতেছে, ইসলামের শান্তির কাছে আসতেছে, ইসলামের শান্তির বাগানে বসবাসকারী ওই সমস্ত মা বোনেরা লাফ দিয়ে, পোকা যেমন লাফ দিয়ে আগুনে পড়ে না, লাফ দিয়ে আগুনে ঝাঁপ দিচ্ছে। নাউজুবিল্লাহ। বুদ্ধিহীনতার কারণে, বিবেকহীনতার কারণে। সেফ জোন, নিরাপদ জায়গা, সম্মানের জায়গা মুসলমান এবং ইসলামে আল্লাহ এবং আল্লাহ রাসূল যে বিধান দিয়েছে সেটাই আমরা আলোচনা করছিলাম। আদর্শ পরিবার, আদর্শ পরিবারে আমরা যেখানে গিয়ে আলোচনা এদিকে চলে আসলো, সেই জায়গাটা হচ্ছে সন্তান তখনই প্রভাবিত হবে যখন পিতা এবং মাতার মধ্যে ব্যক্তিত্ব থাকবে, পিতা এবং মাতার মধ্যে আদর্শ থাকবে। এবার পিতা মাতা যদি আদর্শবান হয়, ব্যক্তিত্ববান হয়, তাহলে পিতা মাতার জন্য এমন কি করণীয়, যেই করণীয় দিয়ে তারা তার সন্তানদেরকে আদর্শ করে গড়ে তুলতে পারবে। এখানে কয়েকটা মৌলিক জিনিস আছে। এক নম্বর মৌলিক জিনিস হচ্ছে পরিবারের সম্পর্ক হতে হবে মসজিদের সাথে। কিসের সাথে? আদর্শ পরিবার বলতে দুনিয়াতে যত আদর্শ পরিবার আছে সব আদর্শ পরিবারের সম্পর্ক মসজিদের সাথে। কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসমাঈল আর ইব্রাহিমকে বলছেন যে তোমরা যাও, ওয়াতাহহির বাইতিয়া লিত-তায়িফিনা ওয়াল আকিফিনা ওয়া রুকআইস সুজুদ। ইব্রাহিম ইসমাঈল কাবা ঘরে মানুষের গা থেকে ঝরে পড়া ময়লা, নাকের ময়লা, চুলের ময়লা, পায়ের ময়লা, কাবা ঘরে মানুষের গা থেকে ঝরে পড়া ময়লা তুমি আর তোমার ছেলে ইসমাইল মিলে ঝাড়ু দিবে।
কে ঝাড়ু দিবে বলেন তো? একটু জোরে বলতে হবে, কে ঝাড়ু দিবে? জোরে। ইব্রাহিম আর ইসমাইল। কি ঝাড়ু দিবে? কাবা ঘর ঝাড়ু দিবে। কত বড় নবী, আবুল আম্বিয়া, সব নবীর পিতা। তারপর থেকে আল্লাহ সুবহানাহু তাআলা তার বংশের বাইরে কোনো নবী পাঠাননি, অথচ তাকে আল্লাহ বলছেন ঘর ঝাড়ু দিবা। মারিয়াম কত মহান মহতী নারী, যার কোলে তার কোলের বাচ্চা তার ইজ্জতের সাক্ষী দিয়েছে, পবিত্রতার সাক্ষী দিয়েছে। সেই মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাজ কি ছিল বলেন তো? বাইতুল মাকদিস ঝাড়ু দাও। বাইতুল মাকদিস কি করা? ঝাড়ু দাও। তো ইব্রাহিমের আদর্শ পরিবার কাবা ঝাড়ু না দিয়ে হয়নি। মারিয়াম ঈসার আদর্শ পরিবার বাইতুল মাকদিস ঝাড়ু না দিয়ে হয়নি। আজকের দুনিয়াতেও আদর্শ পরিবার সম্ভব নয় মসজিদের খেদমত ছাড়া। সন্তানকে সম্পর্ক গড়ে দিতে হবে কিসের সাথে? মসজিদ। বাপ সন্তানের হাত দিয়ে কোথায় নিয়ে যাবে? হাত ধরে মসজিদে নিয়ে যাবে। মসজিদের লাইট, ফ্যান, কম্বল, চাদর সব কিছুর সাথে সন্তানের সম্পর্ক, নিজের সম্পর্ক থাকতে হবে। আদর্শ পরিবার গড়বে ইনশাআল্লাহ। আর যদি মসজিদের সাথে সম্পর্ক না থাকে, কোনো কিছু দিয়ে আদর্শ পরিবার গড়া সম্ভব নয়। এটা একটা পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি, সন্তানকে তাওহীদের শিক্ষা দিতে হবে। তাওহীদের শিক্ষা এমন শিক্ষা, দুনিয়াতে ওকে কোথাও কোনো কিছু ভয় দেখাতে পারবে না, আটকাতে পারবে না, হতাশ হবে না। কথা বুঝতে পারেননি? রাস্তা থেকে ছিটকে পড়বে না যদি তাওহীদ থাকে। আর যদি তাওহীদ না দিতে পারেন তো এসএসসিতে ফেল করে ফাঁসিতে ঝুলবে। এসএসসিতে ফেল করে কি দিবে? আত্মহত্যা করবে। কোন মেয়ের সাথে প্রেম করেছে, প্রেম করে টিকতে পারেনি, বিষ খেয়ে মরে যাবে। আর যদি তাওহীদের শিক্ষা দিয়ে থাকেন, তার লাইফে যত বড় ঝড় আসুক, যত বড় ঝাপটা আসুক, ও লোহার মতো টিকে থাকবে। কেন? ও 100 আল্লাহর দাস, আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। তৃতীয় যে জিনিসটা, সেটা হচ্ছে যারা আপনার সোশ্যাল মিডিয়া যারা তৈরি করেছে, সোশ্যাল মিডিয়ার পিছনে যারা গবেষণা করেছে, কিভাবে মানুষের ব্রেনকে সোশ্যাল মিডিয়ায় ধরে রাখা যায়, ফেসবুক, টুইটার, ইউটিউব নিয়ে যারা সাইকোলজিক্যালি মানসিকভাবে যারা গবেষণা করে দিন দিন, ফেসবুক, টুইটার, ইউটিউবের যারা বিভিন্ন ফিচারে পরিবর্তন আনতেছে, প্রতিনিয়ত ইউটিউব, ফেসবুক, টুইটারের ফিচারে পরিবর্তন আনছে। কেন? মানুষের সাইকোলজি গবেষণা করে। যে আগে শুধু লাইক বাটন ছিল, লাইক বাটনে মানুষকে ধরে রাখা যাচ্ছে না, আরও কয়েকটা বাটন যোগ করো। একটা লাভ বাটন, একটা হাহা বাটন, একটা অ্যাংরি বাটন, একটা দুঃখ বাটন, স্যাড বাটন, হ্যাঁ, আর একটা টেক কেয়ার বাটন নতুন অ্যাড হয়েছে। তা এগুলো নিয়ে কোটি কোটি টাকা খরচ করে সাইকোলজিক্যালি গবেষণা করে, মানুষের মানসিকতা নিয়ে গবেষণা করে, কীভাবে মানুষকে ফেসবুকের মধ্যে ধরে রাখা যায়। তো যারা এই সাইকোলজিক্যাল গবেষণার মধ্যে সময় দিয়েছে, তাদের অনেকেই এই জিনিসগুলো থেকে রিজাইন দিয়ে, পদত্যাগ দিয়ে, ওদের একটা ডকুমেন্টারি আছে। সেই ডকুমেন্টারিতে ওরা স্পষ্ট বলেছে যে আমাদের পক্ষ থেকে পরামর্শ থাকবে, খবরদার কেউ তাদের সন্তান সন্ততির হাতে 18 বছরের আগে, প্রাপ্তবয়স্কের আগে এই ভয়ঙ্কর নেশার মধ্যে আটকাবেন না। যেমন ব্লু হুইল গেম বলেন, তারপরে পাবজি বলেন, ফ্রি ফায়ার বলেন, এই গেমগুলো কোটি কোটি টাকা খরচ করে মানুষের মানসিকতা যাচাই করে তৈরি করা, যে কি করলে মানুষকে এই গেমের মধ্যে আটকে থাকা যাবে, কি করলে ফ্রি ফায়ার গেম খেলতে গিয়ে কি কি ফিচার রাখলে এই গেম থেকেও বের হতে পারবে না। এর পিছনে লাখ লাখ টাকার গবেষণা আছে। যখনই এই ফাঁদগুলোর মধ্যে আপনার সন্তান পা দিয়ে দিবে না, আপনি বলেন আমার ছোট্ট বাচ্চা মোবাইল চালানো জানে, ইউটিউবে সার্চ দেওয়া জানে, গুগলে সার্চ দেওয়া জানে। আমার একজন পরিচিত মানুষ আছে, তো উনি গল্প করে যে ওনার ছেলে বাসায় গেলেই ফোনের সব কিছু চালাতে পারে। তাই আমি বললাম আপনার ছেলে ফোনের সব কিছু চালাতে পারে মানে নিশ্চিত ফ্রি ফায়ার আছে। তো উনি অতটা বুঝে না। তাই বললাম আপনার ফোনটা দেন, যদি ফ্রি ফায়ার ইনস্টল দেওয়া না থাকে তাহলে আমার নাম আপনি চেঞ্জ করে দিন। ওনার ফোনটা নিয়ে আমি এগুলো অন করে দেখলাম যে হ্যাঁ, ফ্রি ফায়ার ইনস্টল দেওয়া আছে। তো আপনার ছেলেকে যদি এই অন্ধকার জগৎগুলো থেকে বাঁচাতে না পারেন, এটা এই যুগের সবচেয়ে বড় ফিতনা, সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা, এটা ভয়ঙ্কর দাসত্ব, গোলাম বানায় রাখা। আপনি ফেসবুকের গোলাম হয়ে গেছেন কখন বুঝতে পারবেন না, কখন ফ্রি ফায়ার গেমের গোলাম হয়ে গেছেন বুঝতে পারবেন না, কখন ফ্রি ফায়ার পাবজি গেমের জিঞ্জির আপনার পায়ে বেঁধে ফেলেছে বুঝতে পারবেন না। মনে হবে জীবন অসম্পূর্ণ যদি না খেলি, খাওয়া হারাম হয়ে যাবে যদি না খেলি, খাওয়া
হারাম হয়ে যাবে যদি ফেসবুক না চালায়, খাওয়া হারাম হয়ে যাবে যদি ইউটিউব না চালায়। এটা ভয়ঙ্কর রকমের দাসত্ব, ভয়ঙ্কর রকমের গোলামি। নেশাগ্রস্ততা এক প্রকার গোলামি, নেশাগ্রস্ততা এক প্রকার দাসত্ব। যখন আপনি দাসত্ব থেকে বের হয়ে আসবেন তখন বুঝবেন দুনিয়াটা কত বড়, দুনিয়াটা অনেক ছোট মনে হয়। যখন আপনি ফেসবুকে থাকবেন, গেমের মধ্যে থাকবেন, তখন দুনিয়াটা কি মনে হবে? অনেক সংকীর্ণ এবং ছোট। কিন্তু যখন ওটা থেকে বের হয়ে আসবেন, 10 দিন 1 সপ্তাহ আপনি গেম বন্ধ রাখেন, 10 দিন 1 সপ্তাহ আপনি ফেসবুক বন্ধ রাখেন, পৃথিবীতে ঘুরেন, দেখবেন দুনিয়া কত বড়, কত প্রশস্ত। এটা হলো আমার তৃতীয় পরামর্শ, যে সন্তানকে এগুলো থেকে বাঁচাতে হবে। চতুর্থ পরামর্শ, সন্তানের সামনে মডেল দিতে হবে। মডেল, আদর্শ। আদর্শ কিভাবে পাবে? সন্তানকে যদি নবী রাসূলের জীবনী না পড়ান, নবী রাসূলের জীবনী না শোনান, ওই যে যখন সন্তান ঘুমাতে চাইবে যে আম্মা ঘুমাবো, একটা গল্প শোনান, তখন যদি আপনি নূহ আলাইহিস সালামের গল্প শুনিয়ে থাকেন, ইব্রাহিম, মুসা, ঈসার গল্প শুনিয়ে থাকেন, তো ওই ছোট অন্তরে ঈমানের বীজ বপন হয়ে যাবে। নবী রাসূলদের কাহিনী সবচেয়ে বড় ঈমান জাগরুক কাহিনী। সন্তানদেরকে এই কাহিনীগুলোর সাথে পরিচিত করে তুলতে হবে ছোট অবস্থাতে। আগডুম বাগডুম, হাট্টিমা টিমটিম, আউল ফাউল, জঘন্য নিকৃষ্ট গল্পগুজব পড়ার আগেই নবী রাসূলরা যে মহান, বড় বড় ইমামরা যে মহান, ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, সাহাবীরা যে মহান, এটা তার অন্তরে গেঁথে দিতে হবে। এটা যদি তার অন্তরে গাঁথতে না পারেন, তাহলে ও তো দুনিয়াতে বাইরে বের হয়ে দেখবে ওখানে কার পোস্টারে কার ছবি আছে, তো সাকিব খানের ছবি। পেপার খুললে কার ছবি? তো সালমান খানের ছবি। টিভি খুললে কার ছবি? তো সাকিব আল হাসানের ছবি। তো গোটা দুনিয়া যখন সাকিব আল হাসান, সালমান খান, শাহরুখ খান, এদের পিছিয়ে, এরাই মনে হয় রিয়েল রোল মডেল, এদের মতো হতে পারাই মনে হয় সফলতা। ইউটিউবে ঢুকে দেখবে যে অমুকের লাখ কোটি ভিউ, তাহলে আমিও তাহলে ওর মতো হবো, আমারও যেন ভিউ হয়। বুঝেননি? তখন তার রোল মডেল চেঞ্জ হয়ে যাবে। আর এই পর্যায়ে আসার আগেই যখন নবী রাসূলের জীবনী দিয়ে দিবেন, বুখারী, মুসলিম, আবু দাউদের জীবনী দিয়ে দিবেন, তাদেরকে যখন একবার বড় মনে করা শুরু করবে, তখন পথভ্রষ্ট হয়ে গেলেও সঠিক রাস্তায় ফিরে আসার চান্স থাকবে। তো সম্মানিত উপস্থিতি, আদর্শ পরিবারের উপর আমি আর আমার বক্তব্য লম্বা করতে চাচ্ছি না। তবে বক্তব্যের মধ্যে একটা জিনিস ছুটে গেছিল, সেটা যে সন্তান হওয়ার পর কানে আজান দেওয়ার পরে তাহনিক করানো, এটা একটা সুন্নাত। তাহনিক মানে কোনো ভালো পরহেজগার মানুষের কাছ থেকে তার মুখের খেজুর হোক, কোনো একটা খাবার হোক, খেজুর হলে ভালো হয়, চাবিয়ে নিয়ে অল্প একটু ছোট বাচ্চার মুখে দেওয়া, যে দুনিয়াতে আসার পর সে একটা ভালো মানুষের সংস্পর্শে আসলো। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে অনেক সাহাবী করিয়ে নিতে আসতেন তাহনিক করানোর জন্য এবং বরকতের দোয়া নেওয়ার জন্য। তো এই জিনিসটা আমার আলোচনার মধ্যে ছুটে গেছিল। তো আমরা যদি আদর্শ পরিবার গঠন করতে চাই, তাহলে আমরা শুরু থেকে যদি আমাদের আলোচনার সামারি যদি টানতে চাই, তাহলে প্রথমত বিবাহ হতে হবে সুন্নাত পদ্ধতিতে, অবৈধ সম্পর্কের নয়, বৈধ সম্পর্কের। এবং বিবাহে কোনো শিরক, বেদাত, বিবাহে কোনো অপসংস্কৃতি, গান বাজনা, বেলেল্লাপনা থাকা যাবে না। বাসর রাতের যে সুন্নাত আমলগুলো সেটা করতে হবে। স্ত্রীর কাছে যাওয়ার যে দোয়া সেটা মনে রাখতে হবে। সন্তান মায়ের পেটে আসলে মাকে সজাগ সচেতন থাকতে হবে। 10 মাস 10 দিন মা যেন গুনাহের কাজে না যায়, 5 ওয়াক্ত সালাত আদায় করে কোরআন পড়ে। সন্তান দুনিয়াতে আসলে আজান দিতে হবে, তাহনিক করাতে হবে। 7 দিনের দিন চুল কেটে দান করতে হবে, নাম রাখতে হবে, আকিকা দিতে হবে। তারপরে বড় হওয়া পর্যন্ত সন্তান যেন আপনাকে আদর্শ হিসেবে মানে, আপনার স্ত্রীকে আদর্শ হিসেবে মানে, সেটার চেষ্টা করতে হবে। 7 বছর বয়সে সালাতের আদেশ দিতে হবে। মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম সাব'উ সিনিন, তোমরা তোমাদের সন্তানদেরকে সালাতের আদেশ দাও যখন তাদের বয়স 7, আর তাদেরকে সালাতের জন্য পিটাও যখন তাদের বয়স 10। আর তোমরা বাড়িতে একটা লাঠি ঝুলিয়ে রাখো আদবের জন্য, শিষ্টাচারের লাঠি। দুটোই আদর স্নেহ করতে হবে, লাঠিও ব্যবহার করতে হবে। বেশি আদর স্নেহ যদি করেন আর লাঠি ব্যবহার না করেন, সন্তান বিগড়ে যাবে। আবার যদি প্রচুর লাঠি ব্যবহার করেন, আদর স্নেহ না থাকে, তবুও সন্তান বিগড়াবে। দুটোর ভারসাম্য থাকতে হবে, আদর স্নেহ থাকতে হবে, বশমাহি দুষ্টামি করলে লাঠিও থাকতে হবে, লাঠির প্রয়োগও থাকতে হবে। আল্লাহর রাসূল লাঠির প্রয়োগ করেছেন, করতে বলেছেন।
এটার মাধ্যমে আপনি আপনার সন্তানকে মসজিদের সাথে সম্পৃক্ত করবেন। 5 বছর বয়সে সন্তানকে বিভিন্ন গেম থেকে, মোবাইলের আসক্তি থেকে দূরে রাখবেন এবং সন্তানকে যেটাই বানান, ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, আর যেটাই বানান, সন্তানকে সবার আগে কোরআন শিখাবেন। কি শিখাবেন? কোরআন। কোরআন না শিখে যেন আপনার সন্তান বড় না হয়, আর কোরআন না শিখে যেন আপনি মারা না যান। কোরআনবিহীন জীবন পশু পাখির জীবন, কোরআনবিহীন জীবন কুকুর শৃগালের জীবন, কোরআনবিহীন জীবন অন্ধকার জীবন, কোরআনবিহীন জীবন বরকতবিহীন জীবন। কোরআন যে বাড়িতে পড়া হয় না, ওই বাড়ি কবরের মতো অন্ধকার। কোরআন যে জীবনে তেলাওয়াত করা হয় না, ওই জীবন বরকতবিহীন অন্ধকার জীবন। আর ওই বাড়িতে বরকত অবতীর্ণ হয় যে বাড়িতে কোরআন তেলাওয়াত করা হয়। আপনার বাড়ির পরিবেশ কিরকম থাকতে পারে আমি একটু বলি। একটা আদর্শ পরিবারের বাড়ির পরিবেশ কিরকম হতে পারে? একটা আদর্শ পরিবারের বাড়ির পরিবেশ হবে, ওই বাড়িতে যে যখন ঢুকবে বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর যে পরিবার আদর্শ নয়, ওই পরিবারের বাড়িতে ঢোকার সময় কেউ সালাম দিবে না। আর যে বাড়িতে ঢোকার সময় কেউ সালাম দিবে না, ওই বাড়িতে কে থাকে বলেন তো? কে থাকে? আল্লাহ রাসূলের হাদিস, দাখালা আহাদুকুম ফি বাইতি, যখন তোমাদের কেউ তার বাড়িতে প্রবেশ করে আল্লাহর নাম না নেয়, আসসালাম আল্লাহর নাম, আসসালাম মানে শান্তি, আসসালামু আলাইকুম না বলে, তখন শয়তান বলে, ইবলিস বলে, এই শোনো, শয়তানের বাহিনীরা এই বাড়ি তোমাদের থাকার জায়গা। আর যে বাড়িতে শয়তান থাকবে ওই বাড়ি আদর্শ পরিবার হবে? ওই বাড়ি শয়তানের পরিবার হবে। কিসের পরিবার? শয়তানের পরিবার। আল্লাহু আকবার। একটা বাড়িতে আদর্শ পরিবারের কি বৈশিষ্ট্য হতে পারে? খেতে বসে সবাই বিসমিল্লাহ বলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আকালা আহাদুকুম ওয়া লাম ইয়াযকুর ইসমাল্লাহ, কেউ যদি খায় আল্লাহর নাম না নেয়, ইয়াকুলু মাআহু শাইতান, ওর সাথে কে খাবে? শয়তান খাবে। তাহলে যে বাড়িতে কেউ খেতে বসে বিসমিল্লাহ বললো না, ওটা শয়তানের বাড়ি, শয়তানের পরিবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে গড়ে ওঠা পরিবার নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেক যে পাত্র যার মুখ ঢেকে দেওয়া হয়, প্রত্যেক যে দরজা যা বন্ধ করা হয়, প্রত্যেক যে জানালা যা বন্ধ করা হয় বিসমিল্লাহ আল্লাহর নামে, ওই পাত্র খুলতে পারে না, ওই দরজা খুলতে পারে না, ওই জানালা খুলতে পারে না শয়তান। আল্লাহু আকবার। আর যদি বিসমিল্লাহ না বলা হয় তাহলে শয়তান এটা খুলতে পারে। আদর্শ পরিবার বাড়িতে কিরকম হবে? ফজরের সময় বাপ উঠবে, সবাইকে ডাকবে, ডেকে মসজিদে নিয়ে যাবে। এটা আদর্শ পরিবারের বৈশিষ্ট্য। মসজিদে নিয়ে গিয়ে মসজিদ থেকে এসে সবাই কোরআন তেলাওয়াত করবে, এটা আদর্শ পরিবারের বৈশিষ্ট্য। বাড়ি শুরু হবে কোরআনের আওয়াজে, কোরআনের মধুর আওয়াজে বাড়ি গুম 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 করবে। ওই বাড়িতে আল্লাহর পক্ষ থেকে বরকত আসবে, আল্লাহর পক্ষ থেকে শান্তি আসবে, আল্লাহর পক্ষ থেকে দয়া আসবে, আল্লাহর পক্ষ থেকে রহমত আসবে, আল্লাহর পক্ষ থেকে বরকত আসবে। আর যদি সবাই ঘুম থেকে উঠতেছে 8টা 9টা 10টা, আছে না নাই? হ্যাঁ, 8টা 9টা 10টায় উঠে জান্নাতে যাওয়া পরের কথা, দুনিয়াতে সফল হওয়া যাবে না। দুনিয়াতে সফল হওয়া যাবে না, বিসিএস ক্যাডারও হওয়া যাবে না, সরকারি চাকরিও হবে না, ধনীও হতে পারবে না, কিছু হতে পারবে না। আজকের যুগের যুবককে বলতেছি, তুমি ফিরে গিয়ে গুগলে সার্চ দেবে যে বিল গেটস আপ ফ্রম দ্য বেড। বিল গেটস কখন বিছানা থেকে ঘুম থেকে উঠে, মার্ক জুকারবার্গ কখন ঘুম থেকে বিছানা থেকে উঠে। তুমি এদের যত বড় বড় ধনী আছে পৃথিবীতে, এদের জীবনে সার্চ করে দেখবা, এরা খেয়েও 8টা 9টা 10টায় ঘুম থেকে ওঠে না। কেন? 8টা 9টা 10টায় ঘুম থেকে উঠলে অন্তত ধনী হতে পারবে না। 4টায় 5টায় 6টায় সকালে ঘুম থেকে ওঠে খ্রিস্টান। আর আপনার বাড়িতে সবাই 10টায় ঘুম থেকে ওঠে, 9টায় ঘুম থেকে ওঠে। ওই বাড়িতে বরকত নাই, ওই বাড়ি আদর্শ নয়, ওটা শয়তানের আড্ডাখানা, ওটা কোনো পরিবারও নয়, ওটা একটা ভ্যালুলেস, গুরুত্বহীন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم أمن خلق السماوات والأرض وأنزل لكم من السماء ماء فأنبتنا به حدائق ذات بهجة ما كان لكم أن تنبتوا شجرها أإله مع الله بل هم قوم يعدلون যাবতীয় প্রশংসা হামদ ও সানা আল্লাহ সুবহানাহু তাআলার জন্য, সকলেই বলে আলহামদুলিল্লাহ। আমরা সাহায্য প্রার্থনা করি আল্লাহ সুবহানাহু তাআলার নিকটে, ক্ষমা প্রার্থনা করি তার নিকটে, আমাদের যাবতীয় অন্যায় গুনাহ কাজের অনিষ্ট কুফল থেকে তার নিকটে পরিত্রাণ চাই। আল্লাহ সুবহানাহু তাআলা যাকে হেদায়েত দিতে চান তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না, আর আল্লাহ সুবহানাহু তাআলা যাকে হেদায়েত দিতে চান না তাকে কেউ হেদায়েত দিতে পারে না। আমরা সাক্ষ্য দেই আল্লাহ সুবহানাহু তাআলা ব্যতীত সত্যিকার উপাস্যের যোগ্য, দাসত্বের যোগ্য, ইবাদতের যোগ্য কেউ নাই। তিনি নামে গুণে কর্মে একক অদ্বিতীয় সত্তা, লা শারীকা লাহ, তার কোনো শরীক বা অংশীদার নেই। আমরা আরও সাক্ষ্য দিই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু তাআলার প্রেরিত রাসূল এবং তার বান্দা, দাস, গোলাম। সম্মানিত উপস্থিতি, আজকে কসবা তাওহীদ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত উক্ত ইসলামী সম্মেলনে আমার বক্তব্যের বিষয়বস্তু দেওয়া আছে তাওহীদ ও শিরকের পরিচয়। বাংলাদেশের মাটিতে তাওহীদ এমন এক বিষয় যেটা সম্পর্কে মানুষ নিজেকে মুসলমান দাবি করলেও তাওহীদ বিষয়ে অজ্ঞ, আর শিরক এমন এক বিষয় যেটা বিষয়ে মানুষ নিজেকে মুসলমান দাবি করলেও তারা শিরকের মধ্যে নিমজ্জিত, শিরকের মধ্যে পতিত। বিশেষ করে আমরা আজকে যে অঞ্চলগুলোতে বক্তব্য দিতে এসেছি, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, মৌলভীবাজার, এই অঞ্চলগুলো শিরক বেদাতে পরিপূর্ণ। কবর, মাজার, পীর পূজা ইত্যাদি বিভিন্ন ধরনের শিরকে সমাজ আচ্ছন্ন। এই জন্য এই ধরনের জায়গায় শিরকের উপর আলোচনা হওয়া, তাওহীদের উপর আলোচনা হওয়া অনেক জরুরি। আপনাদেরকে তাওহীদ এবং শিরকের এই আলোচনা শুনে বুঝে নিজ নিজ এলাকায় গিয়ে এটার প্রচার করতে হবে, এবং তাওহীদের প্রচারই হচ্ছে ইসলামের দাওয়াতের মৌলিক ভিত্তি, মৌলিক নীতি। এটা দিয়েই সব নবী রাসূল তাদের দাওয়াত শুরু করেছেন, এটা দিয়েই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত শুরু করার নসিহা করেছেন। এটাই হচ্ছে সব কিছুর মৌলিক ভিত্তি, সার নির্যাস। আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, আমি আপনাদের সামনে যে আয়াত পাঠ করলাম সূরা নাহলের, আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরজ, দুনিয়ার মানুষ তোমাদের নিকটে জিজ্ঞাসা আসমান জমিন কে সৃষ্টি করেছে। দুনিয়ার মানুষ উত্তরে বলবে আল্লাহ সুবহানাহু তাআলা সৃষ্টি করেছে, এটা আল্লাহ সুবহানাহু তাআলা জানেন। আল্লাহ সুবহানাহু তাআলা পরের বাক্যে বলছেন, ওয়ানজালনা লাকুম মিনাস সামাই মা, দুনিয়ার মানুষ আসমান থেকে তোমাদের জন্য বৃষ্টি বর্ষণ করে কে? আল্লাহ সুবহানাহু তাআলা জানেন যে দুনিয়ার মানুষ উত্তরে বলবে যে আল্লাহ সুবহানাহু তাআলাই বৃষ্টি বর্ষণ করান। পরের বাক্যে আল্লাহ সুবহানাহু তাআলা দুনিয়ার মানুষকে জিজ্ঞেস করছেন যে কে এই বৃষ্টি থেকে তোমাদের জন্য ফল ফলাদি, ফসল, গাছপালা উৎপাদন করে থাকে, বীজ থেকে অঙ্কুরোদ্গম কে ঘটায়? দুনিয়ার মানুষ উত্তরে বলবে যে আল্লাহ সুবহানাহু তাআলা ঘটান। এইটা আল্লাহ সুবহানাহু তাআলা জানেন যে দুনিয়ার মানুষ এই উত্তর দিবে। এজন্য আল্লাহ সুবহানাহু তাআলা চ্যালেঞ্জ দিয়ে বলেছেন, মা কানা লাকুম আতুমবিতু শাজারাহা, দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ সুবহানাহু তাআলা তোমাদেরকে চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি যে একটা ছোট্ট বীজের দানা থেকে একটা গাছ উৎপন্ন করা, একটা ফল উৎপন্ন করার পৃথিবীর সকল মানুষ, জিন, বৈজ্ঞানিক, ডাক্তার, সার, কীটনাশক, বালাইনাশক সব কিছু ব্যবহার করে পোকামাকড় থেকে রক্ষা করেও তোমরা একটা বীজ থেকে গাছ উৎপন্ন করতে পারবে না যদি আমি আল্লাহ না চাই। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চ্যালেঞ্জ।
এতগুলো কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন বললেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন মানুষ উত্তরে বলবে যে এগুলোর সৃষ্টিকর্তা আল্লাহ। কিভাবে জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক আয়াতে বলছেন, ওয়ালাইন সাআলতুমু, আপনি যদি জিজ্ঞেস করেন তাদেরকে, ইহুদি খ্রিস্টানদেরকে, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরজ, আসমান জমিন কে সৃষ্টি করেছে, লা ইয়াকুলুন্নাল্লাহ, ইহুদি খ্রিস্টান সবাই উত্তরে বলবে যে আসমান জমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছে। সম্মানিত উপস্থিতি, তাহলে পৃথিবীতে যত ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ আছে তারা সবাই আল্লাহ সুবহানাহু তাআলাকে আসমান জমিনের সৃষ্টিকর্তা হিসেবে বিশ্বাস করে, আল্লাহ সুবহানাহু তাআলাকে আসমান থেকে বৃষ্টি বর্ষণকারী হিসেবে বিশ্বাস করে, আল্লাহ সুবহানাহু তাআলাকে ফল ফলাদি ফসলাদি গাছপালা উৎপাদনকারী হিসেবে বিশ্বাস করে। তারপরেও আল্লাহ সুবহানাহু তাআলা আয়াত শেষ করতেছেন এই জিজ্ঞাসা দিয়ে, আ ইলাহুম মাআল্লাহ, বলো দুনিয়ার মানুষ, যদি আমি আসমান জমিনের সৃষ্টিকর্তা হয়ে থাকি, যদি আমি আসমান থেকে বৃষ্টি বর্ষণকারী হয়ে থাকি, যদি আমি গাছপালা বাগানরাজি উৎপাদনকারী হয়ে থাকি, তাহলে আমি ব্যতীত অন্য কি কেউ ইলাহ হতে পারে? পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আম্মান জাআলাল আরদা কারারা, দুনিয়ার মানুষ বলো পৃথিবীকে শূন্যে স্থির করেছে কে? পৃথিবীর চারিদিকে ঘুরে দেখবেন পৃথিবী শূন্যে স্থির, পৃথিবীর সাথে কোনো রশি ঝুলানো নাই আসমানের সাথে, কোনো পিলার কোনো খুঁটি নাই আসমানের সাথে, শূন্যে এই পৃথিবীকে স্থির করেছে কে? আল্লাহ জানেন মানুষ বলবে, ইহুদি হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক, বলবে আল্লাহ পৃথিবীকে শূন্যে স্থির করেছে। ওয়াজআলা খিলালাহা আনহারা, এই পৃথিবীর বুক চিরে নদী নালা প্রবাহিত করেছে কে? এটা আল্লাহর জিজ্ঞাসা। মানুষ উত্তরে বলবে পৃথিবীর বুক চিরে নদী নালা আপনি প্রবাহিত করেছেন। তারপরে আল্লাহ সুবহানাহু তাআলা জিজ্ঞাসা করতেছেন, ওয়াজআলা লাহা রাওয়াসিয়া, এই পৃথিবীর বুকে পেরেক স্বরূপ খুঁটি স্বরূপ তার স্থিরতা তার ভারসাম্যতাকে রক্ষা করার জন্য পেরেক স্বরূপ খুঁটি স্বরূপ হিমালয় পাহাড়ের মতো বড় বড় পর্বতরাজি এই পৃথিবীর মধ্যে স্থাপন করেছে কে? আল্লাহ জানেন মানুষ বলবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্থাপন করেছেন। তারপরে আল্লাহ বলছেন, ওয়াজআলা বাইনাল বাহরাইনি হাজিজা, দুনিয়ার মানুষ দুই সমুদ্রের মাঝে, দুই নদীর মাঝে, নদী ও সমুদ্রের পানির মাঝে একটা লোনা পানি আর একটা মিষ্টি পানি, দুই সমুদ্র দুই নদীর পানির মাঝে, সমুদ্র আর নদীর পানির মাঝে আর সৃষ্টি করেছে কে? একটা আর একটার পাশাপাশি আছে, তবুও একটা আর একটার সাথে মিলে যায় না। আল্লাহ জানেন, দুনিয়ার মানুষ উত্তরে বলবে আর সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এতগুলো কথা বলার পর আবার আগের আয়াতে আল্লাহ যে জিজ্ঞাসা করেছিলেন ওই জিজ্ঞাসা আবার এই আয়াতেই করতেছেন, আ ইলাহুম মাআল্লাহ, দুনিয়ার মানুষ পৃথিবীকে স্থিরকারী সত্তা যদি আমি হই, পৃথিবীর বুকে নদী নালা প্রবাহিতকারী সত্তা যদি আমি হই, পৃথিবীর বুকে পাহাড় স্বরূপ পেরেক স্থাপনকারী যদি আমি হই, পৃথিবীর বুকে নদী সমুদ্রের মাঝে আর স্থাপনকারী যদি আমি হই, আ ইলাহুম মাআল্লাহ, আমি ব্যতীত কি কোনো ইলাহ থাকতে পারে? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিজ্ঞাসা, উত্তর মানুষ দিবে। সম্মানিত উপস্থিতি, এই দুই আয়াত দিয়ে আমি যেটা বুঝাতে চাচ্ছি, এই দুই আয়াতের মধ্যেই আরও 2-3 আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলেছেন, একই জিজ্ঞাসা দিয়ে আল্লাহ আয়াত শেষ করেছেন। তো আমি 2টা আয়াতই তার মধ্যে পাঠ করলাম। এই 2 আয়াত দিয়ে আমি যেটা বুঝাতে চাচ্ছি, এই 2 আয়াতই আজকের উপস্থিত জনতার জন্য, সারা পৃথিবীর মানুষের জন্য তাওহীদ বুঝার জন্য যথেষ্ট, যে তাওহীদ কি জিনিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 2 আয়াতে স্পষ্ট ঘোষণা করে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই 2 আয়াতের স্পষ্ট ঘোষণা হচ্ছে, আল্লাহকে আসমান জমিনের সৃষ্টিকারী হিসেবে বিশ্বাস করা, আল্লাহকে ইলাহ হিসেবে বিশ্বাস করা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রিজিক দাতা হিসেবে বিশ্বাস করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইলাহ হিসেবে বিশ্বাস করা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আসমান থেকে বৃষ্টি বর্ষণকারী হিসেবে বিশ্বাস করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইলাহ হিসেবে বিশ্বাস করা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ফল ফলাদি ফসলাদি গাছপালা উৎপন্নকারী হিসেবে বিশ্বাস করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইলাহ হিসেবে বিশ্বাস করা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পৃথিবী স্থিরকারী হিসেবে বিশ্বাস করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইলাহ হিসেবে বিশ্বাস করা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পৃথিবীর বুকে পেরেক স্বরূপ পাহাড় স্থাপনকারী হিসেবে বিশ্বাস করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইলাহ হিসেবে বিশ্বাস করা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পৃথিবীর বুকে নদী নালা প্রবাহিতকারী হিসেবে বিশ্বাস করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে
ইলাহ হিসেবে বিশ্বাস করা নয়, এটা আল্লাহ ঘোষণা করে দিলেন। কিভাবে? আল্লাহ জানেন পৃথিবীর সব মানুষ আল্লাহকে আসমান জমিনের সৃষ্টিকর্তা হিসেবে বিশ্বাস করে, ইলাহ হিসেবে বিশ্বাস খুব কম মানুষই করে। এই জন্য বলছেন আইলাহুম্মা আল্লাহ, শোনো, যারা আমাকে আসমান জমিনের সৃষ্টিকর্তা বিশ্বাস করো, তারা আমাকে ইলাহ হিসেবে বিশ্বাস করো না কেন? এটা আল্লাহর জিজ্ঞাসা। সম্মানিত উপস্থিতি, আবু জাহাল, আবু তলেব, আবু লাহাব আল্লাহকে আসমান জমিনের সৃষ্টিকর্তা হিসেবে বিশ্বাস করত। আবু জাহাল, আবু তলেব, আবু লাহাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আসমান থেকে বৃষ্টি বর্ষণকারী হিসেবে বিশ্বাস করত। আবু জাহাল, আবু তলেব, আবু লাহাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পৃথিবীর বুকে নদী নালা প্রবাহিতকারী হিসেবে বিশ্বাস করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পৃথিবীর বুকে পেরেক স্থাপনকারী হিসেবে বিশ্বাস করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ফল ফলাদি গাছপালা উৎপন্নকারী হিসেবে বিশ্বাস করত। তাহলে আল্লাহর রাসূল কেন আবু জাহাল, আবু লাহাব, আবু তলেবের বিরুদ্ধে যুদ্ধ করতে গেলেন? আবু জাহাল, আবু তলেব, আবু লাহাব আমার আপনার চাইতেও অনেক ক্ষেত্রে ভালো ছিল। আজকের যারা মুশরিক, আজকের যারা তাওহীদ বোঝে না, তাদের চাইতে অনেক অনেক তাদের বুঝ শক্তি ভালো ছিল। তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর বিশ্বাস স্থাপন করত। তার বহু অগণিত অসংখ্য দলিল আছে। আব্দুল মুত্তালিব তার ছেলের নাম রেখেছে আব্দুল্লাহ। আল্লাহ যদি বিশ্বাস না করবে তো আব্দুল্লাহ নাম রাখবে কেন? আব্দুল মুত্তালিব তার ছেলের নাম কি রেখেছে? আব্দুল্লাহ। আল্লাহর উপর যদি বিশ্বাস না থাকে তো আব্দুল্লাহ নাম কেন রাখবে? আব্দুল মুত্তালিব কাবা ঘর ছেড়ে চলে গেছে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আব্রাহার হাতির বাহিনী যখন এসেছে তখন আব্দুল মুত্তালিব কাবা ঘর ছেড়ে চলে গেছে। কার ওসিলায় কাবা ঘর রেখে গেছে? আল্লাহর কাছে কাবা ঘর সুপর্দ করে রেখে গেছে। ইতিহাস সাক্ষী। আপনি মনে করছেন আপনি হজ করে অনেক বড় হাজি হয়ে গেছেন। আবু জাহাল হাজি ছিল, হাজি আবু জাহাল, হাজি আবু তলেব, হাজি আবু লাহাব, তারা হজ করত। কাবা ঘর তারা নির্মাণ করেছে। আজকে যেই অবস্থায় কাবা ঘর আছে, এই অবস্থায় কাবা ঘর নির্মাণ মক্কার কাফের কুরাইশদের করা। হাতেমের যে জায়গায় মাজা পর্যন্ত প্রাচীর দিয়ে সামনে গোল করে ঘিরা আছে, ভিতরে মানুষ ঢুকতে পারে কাবা ঘরের সম্মুখ পানে, ওই জায়গা কাবা ঘরের অন্তর্ভুক্ত করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তৈরি করেছিলেন। কিন্তু যখন আবু জাহাল, আবু তলেব, আবু লাহাব, মক্কার কাফের কুরাইশরা কাবা ঘর বানাতে গেছে, তখন হারাম টাকা দিয়ে কাবা ঘর বানাবে না, কার কত হালাল ইনকাম আছে জমা করো। হালাল ইনকাম দিয়ে কাবা ঘর বানাতে গিয়ে অতটুকুই বানাতে পেরেছে, সামনের ওই গোলাকার অংশটুকু পূরণ করতে পারেনি, তখন খালি ছেড়ে দিয়েছে। আল্লাহ রাসূলও এটা খালি ছেড়ে দিয়েছিলেন, পূরণ করেননি। তাহলে আবু জাহাল, আবু তলেব, আবু লাহাব কি আল্লাহর উপর বিশ্বাস করতেন না? আবু জাহাল, আবু তলেব, আবু লাহাব যখন হজ করতো, বলা হয়ে থাকে যে মক্কার কুফফারেরা অনেক সময় উলঙ্গ হয়ে হজ করতো। মুফাসসিরিনরা লিখছেন যে কেন উলঙ্গ হয়ে হজ করতো? সন্দেহ করতো যে এই জামাতে মনে হয় হারাম টাকা আছে, জামা খুলে ফেলে দিয়ে হজ করতো যেন আল্লাহ হজ কবুল করে। তাহলে তারা কি আল্লাহর উপর বিশ্বাস করতো না? করতো না? করতো। আবু জাহাল যখন গেল বদরের যুদ্ধে, তখন আবু জাহাল কাবা ঘরে গিয়ে দোয়া করছে, আল্লাহুম্মা আনসুর আহদাল ফিয়াতাইন, হে আল্লাহ। আল্লাহর নিকটে দোয়া করছে কে? বলেন তো কে দোয়া করছে? আবু জাহাল। হে আল্লাহ, আজকের বদরের যুদ্ধে যারা হকের সবচেয়ে নিকটবর্তী, আপনি তাদেরকে বিজয় দান করেন। দোয়া করছে আবু জাহাল, দোয়া করছে আল্লাহর নিকটে, অথচ আবু জাহালের বিরুদ্ধে যুদ্ধ করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আবু জাহালের ঈমান আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানের মধ্যে এমন কি পার্থক্য ছিল, এমন কি অন্তর ছিল, এমন কি সমস্যা ছিল যেই কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহালের বিরুদ্ধে যুদ্ধ করতেছেন? আবু জাহাল, আবু লাহাব, আবু তলেবকে আমরা কাফের বলে জানতেছি, এমন কি সেই সমস্যা? সেই সমস্যাটি আল্লাহ পরের আয়াতে বলেছেন, আ ইলাহুম্মা আল্লাহ, আমাকে যখন সৃষ্টিকর্তা মানো, আমাকে যখন রিজিক দাতা মানো, তখন আমি ব্যতীত আর কি কোনো ইলাহ হতে পারে? মানুষ মনে করেছে আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছি মানে আমি মুসলমান। আপনার ব্রাহ্মণবাড়িয়ার শত হাজারো লাখো মানুষ মনে করেছে আমি আল্লাহকে জীবন দানকারী, মৃত্যু দানকারী মেনে নিয়েছি মানে আমি মুসলমান হয়ে গেছি। তাহলে আপনার আর আবু জাহালের মধ্যে পার্থক্যটা কোথায়? আবু জাহালও তো আল্লাহকে জীবন দানকারী আর মৃত্যু দানকারী বলে বিশ্বাস করত। সমস্যা হচ্ছে আপনি এখনো বুঝেননি ইলাহ কাকে বলে, উলুহিয়াত কাকে বলে।
আপনি যে রোজ পড়তেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির করতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, তো এই অর্থটা কি, ইলাহ মানেটা কি, এটা আপনি এখন পর্যন্ত বুঝতে পারেননি। এইটা বুঝাটাই হচ্ছে তাওহীদ, এটা বুঝাটাই হচ্ছে প্রকৃত মুমিন হওয়া। এই ইলাহের জায়গায় আবু জাহাল আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানের পার্থক্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের সূরা ফাতিহাতে বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রশংসা রব্বুল আলামিনের, আলামিনের রবের। আল্লাহ বলেননি আলহামদুলিল্লাহি রাব্বিল মুসলিমিন, আলহামদুলিল্লাহি রাব্বিল মুমিনিন, আলহামদুলিল্লাহি রাব্বিল মুজাহিদিন, আলহামদুলিল্লাহি রাব্বিল মুহাজিরিন ওয়ান নাসারা। প্রশংসা মুমিনদের রবের, প্রশংসা মুসলমানদের রবের, প্রশংসা মুজাহিদদের রবের, প্রশংসা আনসারি মুহাজিরদের রবের। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেননি, বলেছেন আলামিন, আসমান জমিন এবং তার মাঝে যা কিছু আছে তাদের সকলের রব। মানে ইহুদিরও রবকে, রব মানে লালন পালন কর্তা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি, রব্বি হে লালন পালন কর্তা, ইরহামহুমা তাদের উপর দয়া করুন, কামা রব্বায়ানি যেমনভাবে তারা আমাদের লালন পালন করেছিল। দুটোই রব। রব্বি হে লালন পালন কর্তা, দয়া করুন তাদের প্রতি, রব্বায়ানি যেমনভাবে তারা লালন পালন করেছিল আমাকে ছোট অবস্থায়। তো রব মানে লালন পালন করেন যিনি, খেতে দেন যিনি, জীবন মৃত্যুর মালিক যিনি, রুজি রুটি দেন যিনি, বৃষ্টি বর্ষণ করেন যিনি, ফসল ফলাদি উৎপন্ন করেন যিনি, তিনি রব। তো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রোজ গালি দেয়, ওরও জীবন মৃত্যুর মালিক কে? আল্লাহ। যে ইহুদি, যে খ্রিস্টান, ওরও রিজিক দাতাকে? আল্লাহ। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন, আসমান জমিন এবং তার মাঝে যা কিছু আছে সকলের লালন পালন কর্তা। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, জমিনের বুকে বিচরণ করে, দাব্বা মানে বিচরণ করা, দাব্বাতিন মানে বিচরণকারী, জমিনের বুকে চলে বিচরণ করে এরকম কোনো পশু পাখি কীট পতঙ্গ পোকামাকড় মানুষ জীবজন্তু নাই যাদের রিজিকের দায়িত্ব আল্লাহ বহন করেন না। ইনি হচ্ছেন রব, রব্বুল আলামিন। তার এক দয়ায় 99 ভাগ দয়া আল্লাহ কিয়ামতের জন্য রেখে দিয়েছেন, এক ভাগ দয়ায় দুনিয়ার কাফের মুশরিকও খেতে পায়, তাদেরও তিনি রব। কিন্তু তিনি ইলাহ, সবাই তাকে ইলাহ মানে না। সবাই তাকে কি মানে না? ইলাহ মানে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালেমা দেননি যে লা রব্বা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো রব নেই। এটা কি কালেমা? এটা কালেমা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালেমা দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা রব্বা ইল্লাল্লাহ কেন বলেননি? যে যুগেই গেছেন সবাই তো আল্লাহকে রব হিসেবে মানে। আবু জাহালও আল্লাহকে রব হিসেবে মানে, আবু তলেবও আল্লাহকে রব হিসেবে মানে। আজকে আমি ব্রাহ্মণবাড়িয়াতে যদি বক্তব্য দিয়ে যাই সবাই আল্লাহকে রব হিসেবে মানেন। আল্লাহ রিজিক দাতা, জীবন দানকারী, মৃত্যু দানকারী। কোনো বেদাতি মুশরিকের সরিষা সমপরিমাণ সমস্যা হবে না, হবে না। কেন? তারা সবাই আল্লাহকে রব হিসেবে মানে। ইলাহের আলোচনায় যখনই ঢুকবো তখন আবু জাহাল, আবু লাহাবের যেমন সমস্যা হয়েছিল, ব্রাহ্মণবাড়িয়ারও একদল মানুষের সমস্যা হবে। এটাই হচ্ছে ইলাহ, উলুহিয়্যাহ। ইলাহ কাকে বলে? ইলাহ মানে মানুষ বিপদে আপদে পড়ে, সমস্যায় পড়ে যার নিকটে আশ্রয় স্থাপন করে, আশ্রয় চায়, যার নিকটে ফিরে যায়, যার ইবাদত করে, তিনি হচ্ছেন ইলাহ, উলুহিয়্যাহ। যার দাসত্ব করে, যার বান্দেগি করে, যার ইবাদত করে, যার সামনে মাথা নত করে, যার সামনে হাত পাতে, তাকে বলা হয় ইলাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে বলতে পারতেন, যেমন পরের বাক্যে বলেছেন, আপনারা জানেন যে লা ইলাহা ইল্লাল্লাহর পরে আপনারা বলেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ, বলেন না? তো আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল। তো এই পরের বাক্যটা যেমন আগের বাক্যটা ঠিক তেমনই হতে পারত। পরের বাক্যটা আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ, তো আগের বাক্যটা হতো আশহাদু আন্নাল্লাহ ইলাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ হচ্ছেন ইলাহ। যেমন পরের বাক্য আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ হচ্ছেন আল্লাহ রাসূল। এটা হতে পারতো, এটাই হওয়া দাবি ছিল, কিন্তু এরকম হয়নি। কেন হয়নি? আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কেন বললেন? মুহাম্মদ রাসূলুল্লাহর মতো কেন বললেন না যে আল্লাহ ইলাহ? এইটা কেন বললেন না?
আজকে আমি আপনার ব্রাহ্মণবাড়িয়া কসবায় বক্তব্য দিতে এসেছি। আমার আগে শ্রদ্ধেয় শেখ ডক্টর আবু বকর জাকারিয়া হাফিজাহুল্লাহ বক্তব্য দিয়ে গেলেন। তার আগে ডক্টর ইমামউদ্দিন বিন আব্দুল বাসির বক্তব্য দিয়ে গেছিলেন। তো যখন ডক্টর ইমামউদ্দিন বিন আব্দুল বাসির আসছে, তখন আপনি তাকে বলেছেন, শেখ আমি আপনাকে ভালোবাসি, আপনার বক্তব্য শুনি। আবু বকর জাকারিয়া যখন আসছে, তখন আবু বকর জাকারিয়া শেখকে আপনি বলেছেন, শেখ আমি আপনাকে ভালোবাসি, আমি আপনার বক্তব্য শুনি। এবার আমি যখন আসলাম, আমাকে নেমে যাওয়ার সময় বলবেন, শেখ আমি আপনাকে ভালোবাসি, আমি আপনার বক্তব্য শুনি। এবার আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যখন নেমে যাবে, তাকে বলবেন, শেখ আমি আপনাকে ভালোবাসি, আমি আপনার বক্তব্য শুনি। তো আমি আপনাকে ভালোবাসি, আমি আপনার বক্তব্য শুনি, এই কথা সারা বাংলাদেশের সব শাইখকে বলা যাবে। কথা কি আমার বুঝতে পারছেন? এই কথা সারা বাংলাদেশের সব শাইখকে বলা যাবে। আল্লাহ আপনি ইলাহ, তার আগে বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আল্লাহ রাসূল, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা যাবে। মুসা আলাইহিস সালাম আপনি আল্লাহ রাসূল, এই কথা মুসা আলাইহিস সালামকে বলা যাবে। ঈসা আলাইহিস সালাম আপনি আল্লাহ রাসূল, এই কথা ঈসা আলাইহিস সালামকে বলা যাবে। নূহ আলাইহিস সালাম আপনি আল্লাহ রাসূল, এই কথা নূহ আলাইহিস সালামকেও বলা যাবে। কথা কি আমার বুঝতে পারছেন? কারণ আপনি যদি বলেন আল্লাহ আপনি ইলাহ, তো এই কথা আল্লাহকেও বলা যাবে। আল্লাহর কাছ থেকে সরে গিয়ে আরেকজনকে বলবেন যে আব্দুল কাদের জিলানী আপনি হলেন ইলাহ, ওখান থেকে সরে গিয়ে শাহজালালের কবরে গিয়ে বলবেন আপনি হলেন ইলাহ, ওখান থেকে পীরের কাছে গিয়ে বলবেন যে আপনি হলেন ইলাহ, ওখান থেকে তাবিজের কাছে গিয়ে বলবেন যে আপনি হলেন ইলাহ। কথা বুঝতে পারছেন? আন্নাল্লাহ ইলাহ, আল্লাহ ইলাহ, এই কথা বললে সবার সামনে বলা যেত। যেমন রাসূলুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, যুগ পরিবর্তন হয়েছে, পরিবর্তন হতে থেকেছে। মুসা রাসূলুল্লাহ, ঈসা রাসূলুল্লাহ, নূহ রাসূলুল্লাহ, চেঞ্জ হতে থেকেছে। শত রাসূল, শতবার বাক্য পরিবর্তন হচ্ছে। এইটার যেন আপনি সুযোগ না পান, এই জন্য বাক্যটা উল্টে গেছে। বাক্যটা এইভাবে হয়েছে, লা ইলাহা, দুনিয়ার যত কিছুকে তুমি ইলাহ মানো, ইলাহের মর্যাদা দাও, সরিষা সমপরিমাণ উলুহিয়াতের মর্যাদা দাও, চুল সমপরিমাণ উলুহিয়াতের মর্যাদা দাও। ওই সমস্ত ইলাহকে আগে লাথি দিয়ে, পা দিয়ে পিষে ভেঙে চুরমার করতে হবে, তারপরে বলতে হবে যে সব বাদ, একমাত্র ইলাহ হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ। লা ইলাহা ইল্লাল্লাহ বললে অন্য কারো মাঝে উলুহিয়াত ঢুকানোর সরিষা সমপরিমাণ, চুল সমপরিমাণ সুযোগ থাকবে না যে আল্লাহ কাউকে মানি না, শুধু আপনার উলুহিয়াতকে মানি। এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলতে পারতেন যে না'বুদুকা ওয়া নাস্তাঈনুকা, হে আল্লাহ আমি আপনার ইবাদত করি, আমি আপনার নিকটে সাহায্য চাই। সেটা না বলে আল্লাহ বললেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। কেন? আমি আপনার ইবাদত করে আমি আপনার সাহায্য চাই, এটা সবাইকে বলা যাবে, এমন কেউ নাই যাকে বলা যাবে না। সবার সামনে গিয়ে বলা যাবে আমি আপনার ইবাদত করি, আমি আপনার সাহায্য চাই। এই অনুবাদ করলে অনুবাদ ভুল হবে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এই বাক্যের অর্থ হচ্ছে যে আল্লাহ শুধুই শুধু, অনলি ওয়ান, একমাত্র আপনারই ইবাদত করি, আপনার কাছেই চাই, আপনি ব্যতীত অন্য কারো ইবাদত করি না, অন্য কারো কাছে চাই না। এটা হলো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈনের অর্থ। এটা হলো ইলাহ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই উলুহিয়াতের এই দাওয়াত হচ্ছে তাওহীদের মৌলিক দাওয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দায়িত্ব হচ্ছে রব। আল্লাহ মানুষকে খাওয়াবেন, পড়াবেন, লালন পালন করবেন, এটা তার দায়িত্ব। আর আল্লাহকে ইলাহ হিসেবে মানবে, এটা কার দায়িত্ব? বান্দার দায়িত্ব। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন আর মানুষকে সৃষ্টি করেছি আমার দাসত্ব করার জন্য। যদি অনুবাদ করতাম আমার ইবাদত করার জন্য, তাহলে আপনি বুঝতেন মসজিদে ঢুকে বের হয়ে গেলাম, ইবাদত শেষ। সিয়াম পালন করলাম রমাজান মাসে, ইবাদত শেষ। মসজিদের বাইরে আর ইবাদত বলে কিছু নাই। এই জন্য অনুবাদ করলাম ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন আর মানুষকে সৃষ্টি করেছি আমার দাসত্ব করার জন্য। দাসত্ব মানে 24 ঘন্টা, দাসত্ব মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, দাসত্ব মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, দাসত্ব মানে মাথার চাঁদি থেকে পায়ের পাতা পর্যন্ত, সর্বাবস্থায় সকল ক্ষেত্রে, মসজিদে, বাজার ঘাটে, স্কুল কলেজে, ব্যাংক ব্যালেন্সে, কোর্ট কাচারিতে, সর্বত্র আল্লাহর দাসত্বের নাম হচ্ছে দাসত্ব। এটার নাম হচ্ছে উলুহিয়া, এটার নাম হচ্ছে আল্লাহর দাসত্ব। সম্মানিত উপস্থিতি, মানুষ মনে করে যে আমি কেমনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাস হতে পারি। আল্লাহর উলুহিয়াত মানা মানে আল্লাহর দাসত্ব গ্রহণ করা, বরণ করা। যে যত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বেশি দাসত্ব করতে পারবে, সে আল্লাহর তত নিকটের। এই জন্য আল্লাহর দাস, এই কথাটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় ছিল। যে আমরা যখন কালেমা পড়ি, তখন আমরা বলি কালেমা শাহাদাতের সময় ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু, যে মুহাম্মদ আল্লাহর দাস, এটা তার গুণ।
আল্লাহর দাস এটা তার কি গুণ, সবচেয়ে বড় গুণ, সবচেয়ে বড় গুণ। কেননা পৃথিবীর প্রত্যেকটা মানুষ, আজকে এই মঞ্চে যত মানুষ উপস্থিত আছে সকলেই কোনো না কোনো কিছুর দাস। সকলের পায়ে কোনো না কোনো কিছুর দাসত্বের জিঞ্জির বাঁধা আছে। কারো পায়ে টাকার দাসত্বের জিঞ্জির বাঁধা আছে, আব্দুদ দিনার আব্দুদ দিরহাম, দিনারের দাস দিরহামের দাস। কারো পায়ে নারীর দাসত্বের জিঞ্জির বাঁধা আছে, কারো পায়ে বিড়ি সিগারেট তামাক জর্দা গুলের দাসত্বের জিঞ্জির বাঁধা আছে, কারো পায়ে মাদক দ্রব্য মদের জিঞ্জির বাঁধা আছে, কারো পায়ে জুয়ার আড্ডার জিঞ্জির বাঁধা আছে, কারো পায়ে মোবাইলে গেম খেলার জিঞ্জির বাঁধা আছে, কারো পায়ে ক্ষমতার দাসত্বের জিঞ্জির বাঁধা আছে। সবাই নিজ নিজ জীবনে কোনো না কোনো ক্ষেত্রে কোনো না কোনো কিছুর দাসত্ব বরণ করে আছে। কেউ স্বাধীন নয়। দাবি যতই করুক স্বাধীন, সে অন্ধকার জগতে আছে, তার নিঃশ্বাস বন্ধ, মুক্ত বাতাসে সে নিঃশ্বাস নিতে পারে না। বিড়ি না খেলে সে জীবন পরিচালনা করতে পারবে না, গেম না খেললে সে বাঁচতে পারবে না, জুয়ায় না গেলে সে বাঁচতে পারবে না, টাকা না অর্জন করলে সে বাঁচতে পারবে না। টাকার জন্য জীবন দিতে রাজি আছে, ও টাকার দাস, টাকার গোলাম, ও দাসত্বের জীবন যাপন করতেছে, গোলামির জীবন যাপন করতেছে। আর পৃথিবীর সবচেয়ে স্বাধীন, সবচেয়ে আজাদ, সবচেয়ে স্বাধীন, সবচেয়ে আজাদ সেই যে 100-তে 100 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাস। আবু বকর, ওমর, উসমান, খালিদ বিন ওয়ালিদ, আমর ইবনে আল-আস, তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোনো স্বর্ণের জাদুর চাবিকাঠি দিয়ে যাননি যেটা দিয়ে তারা রোমান আর পারস্য সাম্রাজ্যকে নিজেদের পায়ে পদদলিত করে ধূলিসাৎ করে দিবেন। এরকম কোনো জাদুর চাবিকাঠি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দিয়ে যাননি। আল্লাহ রাসূল তাদেরকে দিয়ে গেছিলেন 100-তে 100 আল্লাহর দাসত্ব। 100-তে 100 আল্লাহর দাসত্বের কারণে আবু বকরের পায়ে ক্ষমতার গোলামির জিঞ্জির ছিল না যে এটা করলে ক্ষমতা হারিয়ে যেতে পারে, ক্ষমতা আগে ধরে রাখতে হবে, অতএব এটা করা যাবে না। আবু বকরের পায়ে ক্ষমতার দাসত্বের জিঞ্জির ছিল না, এটা করলে টাকা কমে যেতে পারে এই ভয় আবু বকরের ছিল না, যে এটা করলে টাকা কমে যেতে পারে, টাকার দাসত্বের জিঞ্জির আবু বকরের পায়ে ছিল না। এটা করলে ছেলে মেয়ে কি বলতে পারে, স্ত্রী পুত্র কি বলতে পারে, দেশের মানুষ কি বলতে পারে, লোকে জনে কি বলতে পারে, এইটা করলে এই ক্ষতি হতে পারে, এটা করলে এই সমস্যা হতে পারে। এরকম কোনো দাসত্বের জিঞ্জির আবু বকর, ওমর, ওসমান, খালিদ বিন ওয়ালিদ, আমর ইবনে আল-আসের পায়ে বাঁধা ছিল না। তারা ছিল 100-তে 100 আজাদ এবং স্বাধীন মানুষ। মাঠে যখন গেছে তখন কোনো পিছুটান নাই, তখন সে পারমাণবিক বোমের চেয়ে শক্তিশালী। তখন রোমান পারস্য কেন, তার চাইতে শক্তিশালী যদি কিছু আসে ধ্বংস হয়ে যাবে। আজকেও পৃথিবীর মানুষ একদল মুসলমান, পৃথিবীর যে কোনো প্রান্তের একদল মুসলমান যদি 100-তে 100 আল্লাহর দাসত্ব বরণ করতে পারে, তাদের পায়ের নিচে পৃথিবীর সকল ক্ষমতা ধ্বংস হয়ে যাবে। 100-তে 100 যদি আল্লাহর দাসত্ব বরণ করতে পারে, মানুষ পারে না। মানুষের অভাব আল্লাহর দাসত্বের জীবনযাপন করার, কেন এটার মধ্যেই আসল শান্তি, আসল মুক্তি, আসল মুক্ত বাতাসের হাওয়ায় আল্লাহর উলুহিয়াতের মধ্যে রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্বের জীবনের মধ্যে রয়েছে। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করছিলাম তাওহীদের, রব এবং ইলাহের পার্থক্যের। রব এবং ইলাহের পার্থক্য বলতে গিয়ে আমি পণ্ডিত জওহরলাল নেহরুর একটা বক্তব্য উল্লেখ করে থাকি, যে পণ্ডিত জওহরলাল নেহরু যখন কংগ্রেস আর মুসলিম লীগ যখন ভাগ ভাগ, আলাদা পাকিস্তান, লড়কে লেঙ্গে পাকিস্তান, ছিনকে লেঙ্গে পাকিস্তান, যেখানে মুসলমান বেশি সেখানে পাকিস্তান বানাবো, আর যেখানে মুসলমান নাই সেটা হিন্দুস্তান হয়ে থেকে যাবে, এইরকম যখন পরিকল্পনা হলো, তখন পণ্ডিত জওহরলাল নেহরু অখণ্ড ভারতের দাবি নিয়ে বলেছিলেন যে মুঝে হিন্দু মুসলমান মে कोई फ़र्क नज़र नहीं आता, हिंदू मिट्टी के ऊपर रखकर पूजते हैं और मुसलमान मिट्टी के नीचे रखकर पूजते हैं। আমি পণ্ডিত জওহরলাল নেহরু হিন্দু মুসলমানের মধ্যে কোনো পার্থক্য দেখতে পাই না। হিন্দু মুসলমানের মধ্যে পার্থক্য এতটুকুই যে হিন্দুরা মাটির উপর মূর্তি বানিয়ে পূজা করে আর মুসলমানেরা মাটির নিচে শুয়ে থাকা বাবার পূজা করে, এতটুকুই পার্থক্য। হিন্দু যায় দুর্গার পূজা করতে আর মুসলমান যায় দরগার পূজা করতে, এতটুকুই পার্থক্য। এই জায়গাতেই হচ্ছে রব আর ইলাহের পার্থক্য। তথা এরা সবাই ওই হিন্দু আর এই মুসলমান, যেই হিন্দু দুর্গার পূজা করে আর যেই মুসলমান দরগায় যায়, যেই হিন্দু একটা মূর্তি উপরে বানিয়ে পূজা করে আর যেই মুসলমান মাটির নিচে শুয়ে থাকা